হুম, 19 তারিখ নোট দিয়ে রাখছিলাম তো। 19 তারিখ ছোট করে লিখে রাখছিলাম। এইটা অরিজিনাল কিতাবটা, তুমি একটু ধরিয়ে একটু দেখাশোনা করতে হয়। তা শেষটা একটু পড়ে শোনাও। ওরম তো 5-7টা হাদিস আছে রাবিকে। মুসা ইবনে ইসমাইল, হুম, আজকে শুরু হবে হচ্ছে বাবুল আয়াবসুকু আমি ইয়ামিনিহি ফিসসালাহ। ইয়াহইয়া ইবনে বুকার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد রাবি কেনা ইয়াহইয়া ইবনে বুকার বাবুল আয়াবসুকু আমি ইয়ামিনিহি ফিসসালাহ। ইয়াহইয়া ইবনে বুকার আর শেষে আবু হুরায়রা। ও ওখান থেকে লা ইয়াবসুকু আন ইয়ামিনিহি ফিস সালাত, সালাতের মধ্যে নাসিকার উপর থেকে একটু জমাট ময়লা বের হয়ে আসতে পারে। মানবের দেহে তো বিভিন্ন অবস্থা হতে পারে। এক, অনুরূপভাবে টাকরার ওখান থেকে জমাট কিছু কাশি থুথু এটা বের হয়ে আসতে পারে। এখন ওইটা অরুচিকর, তাহলে সেইটা এখন গিলতেও চায় না, তাই কোথায় ফেলবে এইসব সম্পর্কে নামাজ ডান পাশে, এইভাবে ডান পাশে ফেলা। ডান পাশে একজন ফেরেশতা দাঁড়ানো থাকে, তার দেহে যদি লাগে তাহলে আদবের খেলাফ হবে। লা ইয়াবসুকু আন ইয়ামিনি, ডান পাশে ফেলবে না নামাজের মধ্যে যদি থাকে। ফাঁকা বাহিরে যদি থাকে কোনো নামাজের মধ্যে না, এই ধরনের যদি হয় ডান বাড়েও ফেলতে পারে, বাম পাশেও ফেলতে পারে। ওই নামাজের মধ্যে ডান পাশে একজন ফেরেশতা থাকেন, এটা হাদিসে আছে। আর অন্য সময় সব সময়ের জন্য কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা তো আছে। ডান কান্দে একজন, বাম কান্দে একজন। লা ইয়াবসুকু আন ইয়ামিনি, ডান পাশে বোসাক, বোসাক বলতে মুখের থুথুটা, এটা ফেলবে না, ডান পাশে ফেলবে না সলাতের মধ্যে যদি ওই ব্যক্তি থাকে। হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর ক্বালা হাদাসানা লাইস আন উকাইলিন আন মিশহাবিন আন হুমায়দ ইবনে আব্দুর রহমান আন্না আবা হুরায়রা ওয়া আবা সাঈদ আল খুদরি আকবারা। এই যে হুমায়দ ইবনে আব্দুর রহমান তিনি বলছেন যে নিশ্চয় হযরতে আবু হুরায়রাও আমার শিক্ষক আর আবু সাঈদ খুদরিও আমার শিক্ষক। তারা দুইজন আমাকে অবহিত করেছেন এই বিষয়টা যে আন্না রাসূলুল্লাহ রাআ নুখামাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন মসজিদের দেওয়ালের মধ্যে নুখামা, অনেক সময় বুকের মধ্যে কফ জমে, তো ওই কফটা কোনো একজন মুসল্লির নামাজের মধ্যে থাকা অবস্থায় বের হয়েছিল, তো সেই কফটা নিক্ষেপ করেছে, সামনের ওই দেওয়ালের মধ্যে লেগে আছে। অরুচিকর,
এটা অরুচিকর, যেই দেখবে তার একটু রুচি বিকৃতি হবে। ফি আয়াতিল মসজিদে ফাতানাওয়ালা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য একটা বিষয়ের উপরে কয়েকখানা হাদিস পাশাপাশি থাকে, সবগুলা না পড়লে বোঝা যায় না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে যেটা পরিষ্কার করলেন, এটা একটা কথা আছে না, হাত দিয়ে মানে কি, ওটা হাত দিয়েই তো করলেন, কিন্তু একটা পাথরের খণ্ড নিলেন, সেই পাথরের খণ্ডের ধারালো একটা স্থান ওইটা আঘাত করে করে ওইটা উঠিয়ে পাথরটা সহ ফেলে দিলেন। ফাতানাওয়ালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নিলেন হাসাতান মানে এই ধরনের 2 ইঞ্চি এই ধরনের পুরো একখানা পাথর। হাত্তা মানে ওখান থেকে উঠিয়ে ফেলে দিলেন ওই নোখামাটা কফটা, জমাট কফটা ওখান থেকে দেওয়ালের থেকে, মসজিদের আল্লাহর ঘরের দেওয়ালের থেকে উঠে ফেলে দিন। সুম্মা কয়লা, অথবা বাকি আরও লোকরাও তো করতে পারে, বিশেষ করে ঠান্ডার মৌসুম যদি হয়। সুম্মা কয়লা রাসূলুল্লাহ, বাকি সাবধান করে দিলেন সবাইকেই, বললেন যে তানাখামা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যদি এই ধরনের স্ল্যাশ, বাংলায় বলে স্ল্যাশ এবং এই যে কফ, জমাট কফ যেটা মুখের থেকে উঠে আসে, এটা ভীষণ অরুচিকর। আহাদুকুম, তোমাদের মধ্যে কারো যদি এরকম হয়, ফালা ইয়াতানাখাম, তাহলে সেজন্য ওইটা কেবলা ওয়াজহি, নিজের মুখের সামনের দিকে দেওয়ালে পশ্চিম দিকে ফেলবে না। এদিকে তো কেবলার একটা সম্মান দেওয়ার ব্যাপার। মসজিদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের আদব করলে, নিজের বাপ যদি থাকে, নিজের এই ধরনের মা যদি থাকেন, তাহলে তাদের দিকে ধরেন আমরা ফেলতে পারি, এটা তাহলে সম্মুখের দিকে ফেলবে না। ওয়ালা আনি আমিনি, ডান পাশে একজন ফেরশা থাকে, ওখানে ফেলবে না। ওয়ালি আবসক, তাহলে কী করবে, ওয়ালি আবসক আনি আসারিহি, বাম পাশের দিকে ফেলবে। আও তাহাতা কাদামি আল ইসর, বাম পায়ের নিচে ফাঁকা মাঠ যদি থাকে, বালু আছে নিচে, তাহলে সেখানে এটা বালু একটু সরে সেখানে ওইভাবে ফেলে দিবে, ফেলে দিয়ে তারপরে মাটি টাটি দিয়ে চাপা দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের থেকে যেগুলি বের হয় সেগুলি অপবিত্র নয়, কিন্তু সেগুলি অরুচিকর। প্রত্যেকটা মুসলমানকে একটা ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার বিষয়ে তাগাদা আছে এই সমস্ত জায়গায়। তো এটা ইয়াহইয়া ইবনে বুখাইরের থেকে বর্ণিত এই হাদিসটা। নোখামা মানে, নোখামা বলা হয় ওই শ্লেষ, জমাট কাশি থুতু, যেটা একেবারে বক্ষের গভীর থেকে টেনে বের করে আনা যায় কাশির মাধ্যমে, এটা চেষ্টা করলে বের করে ফেলা যায়। আবি কল আদান হাফস ইবনে উমর কল আদান শুবা কল আকবরনি কাতাদাতু কল সামিতু আনাস বিন মালিক কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতফুলান্না, এই গালে থুথু কাশি যেটাই হোক, জমাট হোক তরল হোক, সেইটা ওরকম জোরে থু করে সম্মুখে নিক্ষেপ করবে না। রাসূলুল্লাহ বলেছেন থুথু কাশি কেউ সম্মুখে নিক্ষেপ করবে না, ডান পাশে নিক্ষেপ করবে না। ওয়ালাকিন আন ইয়াসারি, যদি করতেই হয় তাহলে বাম পাশে নিক্ষেপ করতে পারে, আর অথবা এই বাম পাশে অথবা বাম পায়ের নিচের ওই বালু যদি থাকে। আমাদের বর্তমান যুগে ঢাকা শহর সহ সমস্ত মাটিতে এখানে সমস্ত দেখা যায় যে কার্পেট এবং এখানে টাইলস লাগানো, এই ধরনের মোজাইক করা, তাহলে সেখানে বাম পাশে কী করে ফেলে, এই ধরনের ঠান্ডা লাগে, তাহলে নিশ্চয় রুমাল, হ্যান্ডকারচিপ যেটা বলে রুমাল, অথবা গামছা, অথবা এই ধরনের ভালো যে উন্নত ধরনের কাগজ বর্তমানে পাওয়া যায় পাতলা ধরনের, এইটা পকেটে রাখতে হবে, সেটার মধ্যে ফেলে পকেটে রেখে দেবে। মসজিদের বাইরে গেলে যেখানে ময়লা ফেলার জন্য উপযুক্ত জায়গা সেই স্থানে ফেলে দেবে, বা সেইভাবে করতে হবে। এগুলি বর্তমান যুগে তো এগুলি সমস্ত নিজেদের জ্ঞান বুদ্ধি খাটাই একটা করবার বিষয়ও রয়েছে। তাহলে এই বিষয়গুলি, আর পোশাক বলতে এই মুখের মধ্যে অনেকটা পরিমাণের পাতলা থুতু যেটারে বলা হয়, তা সেইটাও নিক্ষেপ কেউ করবে, নিক্ষেপ যদি করে তাহলে বাম পাশে যেন করে, বাম পাশের জানালার বাইরে দিলে দেখে দিতে হবে যে আরেকজন মুসল্লির গায়ে যাতে না পড়ে, নিচে গিয়ে আরেকজনের মুসল্লির যাতে আমি দুঃখ কষ্টের কারণ না হই, রাগারাগির কারণ না হই। তাহাতা কাদামি আল ইসরা, বাম পায়ের নিচে, এটা ফাঁকা মাঠের কথা, যদি বাম পায়ের নিচে এই ধরনের বালু জাতীয় মাটি থাকে তাহলে মক্কা শরীফ মদিনা শরীফ হজের মৌসুমে ঠান্ডা লাগায় হাজিরা, এবং ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা লাগায়, তাহলে বাম পায়ের নিচে বালু আছে তো ওর মধ্যে দিয়ে দিবে। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। তাই এটা হেডিংটাই এই শুনলেন। এখন হাদিস শুনুন। এই কাছাকাছি মর্ম বহনকারী কয়েকখানা হাদিস রয়েছে। খবরদার কেউ বিরক্ত হবেন না যে এক কথা বারবার বলা হচ্ছে কি জন্য। এর মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে, প্রভেদ এবং পার্থক্য রয়েছে। আপনি আর আমি কি আর হজরতে ইমাম বুখারীর হুজুরের চাইতে বেশি বিজ্ঞতার অধিকারী কি হব নাকি কোনো কালে? তা তো আর হতে পারবো না।
খবরদার খবরদার, যা আমরা উত্থাপন করছি একটা হাদিসও আগের বক্তব্য পরের বক্তব্য কাছাকাছি যদিও হয়ে থাকে, তথাপিও এই ধরনের আমরা সেইটার ব্যাখ্যা না করে অনুবাদটা পেশ না করে যাচ্ছি না। প্রত্যেকটা সনদের মধ্যেও যদি কোনো ধরনের দাকিক সূক্ষ্ম কোনো কিছু থাকে সেটাও আমরা আপনাদের সম্মুখে উত্থাপনের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আছি। তাহলে লিয়াবসুক আনি আসারিহি ওয়া তাহতা কাদামি আল ইউসর। হাদাসানা আদম ক্বাল হাদাসানা শুবাতু ক্বাল হাদাসানা কাতাদাতু ক্বাল সামাইতু আনাস ইবনে মালিক ক্বাল ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মুমিনা, নিশ্চয় একজন ইমানদার ব্যক্তি ইযা কানা ফিস সালাত, নামাজের মধ্যে থাকলে, ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু তাআলা, তাকে বিশ্বাস করতে হবে যে কথাবার্তা কথোপকথন করছে নিজের সৃষ্টিকর্তা পালনকর্তা সত্ত্বাধিকারী আল্লাহর সঙ্গে। ওয়ালা ইয়াবযুকান্না বাইনা ইয়াদাইহি, অতএব আল্লাহ তো তার সম্মুখে দাঁড়িয়ে তার বক্তব্য শুনছেন। ওয়ালা ইয়াবযুকান্না বাইনা ইয়াদাইহি, অতএব সে বোজাক এই যে বোসাক আর বোজাক একই কথা। গালের এই ধরনের জমাট হোক, পানি জাতীয় হোক, রমজান মাসে দেখুন না জমাট না, কিন্তু পানি জাতীয় জিনিস মানুষ শুধু কেবল মসজিদের জানালা দিয়ে বাইরে শুধু থুথু ফেলতে চেষ্টা করে। সকাল থেকে অত থুথু ফেলা যদি শুরু করে দেয়, তাইলে বিধান হলো যে যখনই মুখের মধ্যে পানি জাতীয় জিনিস একটু জমাট হওয়ার মতো ভাব বোঝা যাবে, সঙ্গে সঙ্গে সেটা গিলে ফেলবে। যেদিক দিকে আসছে সেই দিকে বলে ব্যাক করো। ভালাই জোকান্না বাইনে ইয়াদাইহি, সম্মুখে নিক্ষেপ করতে পারবে না, ডান পাশে নিক্ষেপ করতে পারবে না। সামনে আল্লাহ, ডান পাশে ফেরেশতা। ওয়ালাকিন আন ইয়াসারিহি, কিন্তু ফেলতে হবে তাকে কোন জায়গায়, বাম পাশে তাকে ফেলতে পারে, বাম পাশে ওখানে ফেরেশতা থাকে না। আও তাহাতা কাদামিহি, আর পায়ের নিচে, বাম পায়ের নিচে ওখানে যদি ধুলোবালি জাতীয় থাকে তাহলে সেই জায়গায় ফেলে তারপরে সেখানে একটু বালুসভা দিতে পারে। আর আমাদের বর্তমান জমানার বিধান কি সেটা তো আমরা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়েছি, যে সেইটা বিধান হলো এই যে নিজেরা ওই টয়লেট পেপার জাতীয় যে সমস্ত কাগজপত্র জাতীয় হালকা আছে না, এই ধরনের এগুলি যদি নিজের কাছে থাকে একটু রাখা উচিত। বা আগেকার আমলের যখন এই সমস্ত উন্নত ধরনের ব্যবস্থা ছিল না, তখন মানুষেরা মায়েরা খালারা তারা সকলে রুমাল বানিয়ে, হ্যান্ডকারচিপ যেটা বলা হয়, হাতের রুমাল, রো মানে আর মুখমণ্ডল ঘামে গেলে বা ধুলো লাগলে মুছে দেওয়ার জন্য ছোট্ট একটা কাপড়ের খণ্ড তৈরি করে দিত না, স্ত্রীরাও তৈরি করে দিতেন, মা তৈরি করে দিতেন, ক্রয় করে নেওয়ার জন্য পাওয়া যায়। ওগুলো যে পকেটে থাকে তাহলে সেইটাতে মুছে নেবে। তাইলে এইটা আলহামদুলিল্লাহ হেডিং গেল না, এটা একটা হেডিং গেল না, একখানা হাদিস গেল। তাইলে এই হাদিস খানার পরে আরো একখানা একই মর্ম বহনকারী আর দোখানা হাদিস আছে, শুনে নিচ্ছি আমরা। হাদাসানা আলিউন ক্বাল হাদাসানা সুফিয়ান ক্বাল হাদাসানা যুহরি আন হুমায়দ ইবনে আব্দুর রহমান আন আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ খুদরি, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন নাখামাতান, যে ওই শ্লেষ বা জমাট কফ একটা মসজিদের দেয়ালের উপর কেউ ফেলেছে। ফাহাক্কাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে একটা পাথরের সাহায্যে ওইটাকে ডলিয়ে ঘষে উঠাই দিলেন। ও আরসি করবে হাসাত, হাসাত অর্থ হলো পাথরের একটা খণ্ড, মনে করেন পাথরের একটা খণ্ড দিয়ে তারপরে ওই মসজিদের দেওয়ালেতে, এটা আমরা আগেও পড়ি। সুম্মানাহা, অথবা মুসল্লিগণকে সাবধান করে দিলেন, আইয়াবজোকা আর রাজুলু বাইরে ইয়াদাইহি, যাতে কোনো একজন ব্যক্তি বোজাক বা বোসক, বা সদ বড় কাপ আর অনুরূপভাবে বা জা বড় কাপ, সদ সিন জা, এগুলি এই তিনটা হরফকে বলা হয় মোতাকারিবুল মাখারেজ। এটা মোটামুটি কাছাকাছি উচ্চারণ স্থল থেকে উচ্চারিত হয়। তো সেই জন্য বোসাক জায়ের জায়গায় সদ, সদের জায়গায় সিন, এই তিনটাই দেওয়া যায়। যেমন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, জিরাতাল মুস্তাকিম, সিন সদ জা। আইয়াবজুকা রাজুলু বাইনা ইয়াদাইহি, তাহলে সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, সামনে থুতু ফেলতে পারবে না, ডান পাশে ফেলতে পারবে না। একজন রহমতের ফেরেশতা ইবাদতের মধ্যে তার প্রতিরক্ষায়, তার হেফাজতের জন্য এবং তার নেক আমলগুলি, তার চিন্তা চেতনাগুলি সংরক্ষণ করবার জন্য এইভাবে থাকেন। ওয়ালাকিন আন ইয়াসারি, তাহলে কোথায় ফেলবে? সেইটা ফেলবে হলো ওই বাম পাশে, ফেরেশতা থাকে না, বাম পাশে ফেলতে পারবে। কিন্তু বাম পাশে যদি দেখা যায় যে মুসল্লি না থাকে, মুসল্লি যদি থাকে তখন কি করবে? ওই যে টয়লেট পেপার জাতীয় যে সমস্ত কাগজপত্র আমাদের বর্তমানে ওই সূক্ষ্ম একটা কাগজ বিক্রি হয় না, তৈরি করে যেটা, এটা পাওয়া যাবে। আও তাতা কাদামি আল সব, বাম পায়ের নিচে ধুলোবালি থাকে তাহলে সেখানে দেবে। আর মনে করেন মোজাইক করা মসজিদ, টাইলস করা মসজিদ, মোজাইক করা মসজিদ, বাম পাশে মুসল্লি, তাইলে এখানে কোথায় ফেলবে? তাইলে আর কিছু না থাকলে তখন নিজের জামার নিচের অংশ বা লুঙ্গির নিচের অংশ এইভাবে ওঠেইটা আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেওয়া। তাহাতা কাদামি আল ইউসরা। ওয়ানে জোহরি, আর ইমাম জোহরি তাবিঈ ছিলেন, জোহরি থেকে আরও বর্ণিত হয়েছে আন্নাহু সামিআ হুমায়দান, হুমায়দ এর কাছে উনি শুনেছেন, উনি হুমায়দ, আর উনি শুনেছেন আবু সাঈদ খুদরি থেকে নাহওয়াহু বলতে
ভাষা একটু ভিন্ন হতে পারে কিন্তু মর্ম একই। এরপরে আর একখানা হাদিস আপনারা শুনছেন যে কাফারাতুল বোজাকে ফিল মসজিদে, মসজিদের মধ্যে যদি কেউ দেওয়ালে টেওয়ালে নাকের এই তরল পানিটা, গালের এই কাশিটা, থুতুটা, এইটা পোটাটা, এইটা যদি কেউ কি করে মসজিদের দেওয়ালে বা অন্য কোনো মসজিদ জানালায় যদি ফেলে দেয়, তাইলে নিশ্চয় সে আল্লাহর ঘরের অপমান করেছে। তাইলে এখন এই গুনাহ হয়েছে, তার কাফারা কি হবে সে সম্পর্কে শুনুন। ওই যে কাফারাটা ওই হবে যে ওইটা পরিষ্কার করে দিতে হবে। حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا قتادة قال سمعت أنس بن مالك قال قال النبي صلى الله عليه وسلم البزاق في المسجد, মসজিদের মধ্যে এই ধরনের বোজাক, বোজাক মানে গালের থুতু কাশি, বোজাক, হ্যাঁ, এটা গালের টাগরার থেকে যে জমাট পোঠাটা, ময়লাটা, কাশিটা, থুতুটা বের হয়, এটার বলে বোজাক। আর এটা যদি নাকের থেকে বের হয় তাহলে সেটা মোখাত বলা হয়, মোখাত। আর অনুরূপভাবে যদি বুকের ওখান থেকে বের হয় তাহলে সেটাকে বলা হয় নোখামা। তো আল বোজাক ফিল মসজিদে খাতিয়াতুন, এটা একটা ছোট ধরনের পাপ হয়ে গেল। যদি মসজিদের দেওয়ালে বা জানালায়, দরজায়, এই সমস্ত জায়গায়, মসজিদের যে কোনো মনে করেন নিচের মধ্যে একটা পাঠি বিছাই দিয়েছে, অনেক দামি কার্পেট দিয়েছে, বাস ওর মধ্যে বিসমিল্লাহ করে লাগাই দিল, যে কয়েকবার হয়েছে হাতে করে নিয়ে ওর মধ্যে পুছে দিতেছে, তো ওখানে আর বাকি লোক বসবে না। তাহলে এই যে একটা অপরাধ তুমি করে যাচ্ছ, কেউ যদি হয়তো দেখতেছে না, বা বুড়ো লোক হওয়ার কারণে, মুরব্বী হওয়ার কারণে, এলাকার মেম্বার চেয়ারম্যান হওয়ার কারণে কেউ হয়তো প্রতিবাদ করছে না, কিন্তু এটা পাপ। কাফারাতুহা দাফানুহা, তাহলে এটার মোচনকারী তোমাকে করতে হবে। যদি তুমি না করো তাহলে এই ধরনের বারবার করলে তোমার একটা বিরাট পাপিষ্ট হয়ে বাড়ি ফিরবা। দাফানুহা, ওখান থেকে উঠাইয়ে তারপরে সেইটা কি করতে হবে, বাহিরে আবার ভালো কাগজে বা কাপড়ে বা অন্য কোনোভাবে এটা প্রতিষেধক তোমাকে করে যেতে হবে। আল্লাহর ঘরের অপমান করছো। এরপরে কাছাকাছি মর্ম বহন করে আর একটু দুই একটা বাব রয়েছে, এটা আমরা শুনে নিব। বাবু দাফনের নোখামাতে ফিল মসজিদে, মসজিদের মধ্যে কেউ নোখামা মানে বুকের মধ্য থেকে বের হয়ে আসা এই জমাট স্লেশ যেটারে বলা হয়, এইটা যদি কেউ নিক্ষেপ করে তাহলে সেইটা ওখান থেকে উঠিয়ে দাফন করা ছাড়া বাড়ি যাবে না, তার বিরাট পাপ হয়ে যাবে। حدثنا إسحاق بن النضر قال أخبرنا عبد الرزاق عن معمر عن همام سمع أبا هريرة عن النبي صلى الله عليه وسلم قال إذا قام أحدكم إلى الصلاة, নামাজের মধ্যে কেউ যদি নিয়ে আল্লাহু আকবার বলে খাড়া হয়ে যাও, ফালা ইয়াবসুক আমামাহু, তাইলে এরপরে যদি মুখের মধ্য থেকে মনে করেন আয়াত সূরা পড়বার সময় টাগরার ওখান থেকে জমাট কিছু ওই ধরনের পানি বের হয়ে আসলো, তাহলে সেটা নিক্ষেপ করতে পারবে না, সামনে নিক্ষেপ করতে পারবে না। কারণ কি, সামনে আল্লাহ আছেন। ফা ইন্নামা ইউনাজিল্লাহ মাদামা মুসাল্লা, যতক্ষণ সে নামাজের মধ্যে আছে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মুখে দাঁড়িয়ে তার বক্তব্য শুনতেছেন। অতএব সামনে যদি নিক্ষেপ করে তাহলে কি আসলে হলো আদবান, এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই তো নিক্ষেপ করা হয়। তাহলে আল্লাহর সঙ্গে তার আচরণটা কেমন হলো? ওলা আন ইয়ামিনি, ডান পাশে একজন ফেরেশতা আছে, ওখানে নিক্ষেপ করতে পারবে না। ফা ইন্না আন ইয়ামিনিহি মালাকান, তার ও ডান পাশে একজন করে নামাজের মধ্যে ফেরেশতা দাঁড়ানো থাকে তার সমস্ত কর্মকাণ্ড লিখবার জন্য। ওয়াল ইয়াবসুক আন ইয়াসারি, তাহলে ফেলতে গেলে ফেলতে হবে তার বাম পাশে ফেলবার জন্য। এটা সব আমরা ব্যাখ্যা করেছি যে কি ধরনের পরিবেশ মসজিদ হইলে বাম পাশে ফেলতে পারে। বাম পাশে যদি কোনো মুসল্লি নাই এবং ধুলাবালি মাঠ, ফাঁকা মাঠে নামাজ পড়ছে মাটি, তাহলে বাম পাশে থ্রো করে ফেলে দিতে পারবে। ও তাহাতা কাদামিহি এবং আপনারা কোশ্চেন করতে পারেন যে এই যে থুতু কাশি আসলো বাবা, এটা ফেলে না দিলে তো গিলতেও পারতেছে না, রশিতে আসতেছে না, তাহলে এইটা কি করবে? এই বাম পাশে ফেলবার অনুমতি এতটুকু যে কোরআন শরীফ পড়বার ক্ষেত্রে যদি বিঘ্ন হয়ে থাকে, মানে গালের মধ্যে রেখে তো কোরআন পড়তে পারতেছে না, অর্থাৎ ফেলে তাকে দিতেই হবে, তো বাম পাশে ফেলতে পারে। বাম পাশে ফাঁকা মাটি এবং বালি, বা পানি, তা সেখানে কোনো লোকজন নাই। অ্যাট দি সেম টাইম ইট ইজ হিজ ওন, এটা নিজস্ব বিষয়। আও তাহাতা কাদামিহি ফয়াদ ভানুহা, তাহলে কি পায়ের নিচে যদি ফেলবার মতো বালুটা জাতীয় থাকে তাহলে সেখানে ফেলে দিতে পারে। ফয়াদ ভানুহা, তাহলে কি করতে পারে, ওটা মাটির মধ্যে হয়তো মাটির বালুটা একটু সরিয়ে তারপর সেখানে দাফন করে দিল। তো দেখেন আপনাদের কষ্ট হচ্ছে না ইনশাল্লাহ বুঝতে। তো হযরত ইমাম বুখারী বলে গেছেন, আমরা তো বাদ দিয়ে পাতা উল্টাই যে বক্তব্য এক বুঝে গেছে হুজুর, আপনি এগুলো বাদ দিয়ে চলে যান, সামনে মহা গুরুত্বপূর্ণ জিনিস আছে, জিহাদের কথা আছে, অনুরূপ এ কথা আছে, সে কথা আছে, আর ওই যে দাজ্জালের কথা আছে, এই সমস্ত বিষয়ের আলোচনার মধ্যে গিয়ে পড়েন না। এরকম আমরা করবো না, আপনারা শতবার বললেও করবো না, কারণ আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ধারাবাহিকভাবে আমরা এই সহিহ বুখারী খানা প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যতটুকু ভাগ্যে মঞ্জুর করেন আমরা যাব। এজা বাদারাহু আল বোজাকু
ফালইয়াখুয বিতরফি সাওবিহি। তাই দেখুন ইজা বাদারাহু, যদি দেখা যায় যে টাকরার ওখান থেকে বা বুকের ওখান থেকে কোরআন শরীফ পড়তে গেলে নড়াচড়া হওয়াতে বিরাট এক খণ্ড জমাট কাশি এবং এই ধরনের গালের থুথু শ্লেষ যেটা আমরা বলি, এইটা যদি বিজয়ী হয়ে যায় জিহ্বার উপরে চলে আসে বোঝা একটা তাহলে ফালিয়াখুযহু, তাহলে এটা কি করবে এখন ফালিয়াখুযু বিতরফি সাওবি। যদি রুমাল থাকে রুমালে নিবি, অনুরূপ কাগজ থাকলে কাগজের মধ্যে নিবি, ব্যক্তিগত ব্যবহারের জন্য কাগজ থাকলে কাগজের মধ্যে নিবি, আর তা যদি নেওয়া হয় তাহলে চাদরের একটা কর্নারে নিবে, নিজের চাদর তো সেখানে ডলে ঘষে ওর মধ্যে মিশাইয়ে দেবে, পরে ধুয়ে নেবে। যদি অরুচিকর মনে করে এবং চিহ্ন দেখা যায় তাহলে কি সাদা মতো কী লাগলো, বাড়ির কেউ জিজ্ঞাসা করতে পারে, তাহলে সে কি করবে এখন ওই জায়গায় পরবর্তীতে ধুয়ে ফেলবে বাড়িতে গিয়ে, যদিও অপবিত্র নয়। উপরের দিক দিয়ে চোখের যে পানি, নাসিকার যে পানি, গালের যে পানি জমাট হোক বা তরল হোক, এগুলি বের হলো, কপালের যে ঘাম, বুকের যে ঘাম, উপরের থেকে যেগুলি বাহির হচ্ছে, কোনো একটাই এগুলি অপবিত্র নয়, কিন্তু অরুচিকর, এটা আমাদেরকে বুঝতে হবে। এসব বাদারাহু মানে গালাবাহু, আল বুজাকু মানে ওই তরল পানি বা জমাট। ফালিয়াখুযু বিতরফি সাওবিহি। حدثنا مالك بن اسماعيل قال حدثنا زهير قال حدثنا حميد عن انس بن مالك ان النبي صلى الله عليه وسلم راى نخامه। ওই একই হাদিস, হযরত আনাস বিন মালিক থেকে রাসূলুল্লাহ একবার দেখছেন মসজিদের দেওয়ালের মধ্যে নোখামা, তার মানে শ্লেষ, জমাট বক্ষের থেকে বের হয়ে আসা। অনেক সময় দীর্ঘ সময় থাকলে এটা রং ও কালারটাও পরিবর্তন, নীল হতে পারে, সাদা হতে পারে, লাল রঙের একটু হয়ে গেছে। ওইটা দেখলেন যে কেউ ফেলেছে ফি আল কেবলা, মসজিদের সামনে দেয়ালে, ফা আক্কাহা বেয়াদি। এখানে দেখেন রাসূলুল্লাহ ডলে ঘষে উঠাই ফেলেন ওখান থেকে, ওইটা বেয়াদিহি, বেয়াদি মানে নিজের হাতে মানে এই হাতের দ্বারা একটা রুচির ব্যাপার আছে না, রাসূলুল্লাহর হাত। ও রাসূলুল্লাহ একটা পাথরের খণ্ড নিলেন, পাথরের খণ্ড দ্বারা ডলে ঘষে, পাথরের 2-3টা লাগতে পারে, আমরা যেমন কুলুক করবার সময় যেমন নাকি ওই পাথরের খণ্ড, মাটির খণ্ড দিয়ে ওই স্থানের ময়লাটাকে দূরীভূত করে ফেলি না, অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ওরকম নিজের হাতে পাথরের খণ্ড নিয়ে হাক্কা মানে ডলে ঘষে, তারপরে ঘষে সেইটা ওখান থেকে উঠিয়ে ফেললেন। ও আর উই আমিন হো কেরাহিয়াতুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে সাহাবাগণ যারা তাকিয়ে দেখছিলেন, দেখলেন যে রাসূলুল্লাহ ভীষণভাবে অসন্তুষ্ট হয়েছেন এবং ভীষণভাবে অপছন্দ করেছেন এই ধরনের শ্লেষ এবং পোটা জাতীয় জিনিস, এইটা মসজিদের দেওয়ালে নিক্ষেপ করা। আর ইয়া কেরাহিয়াতাহু লিযালিকা ওয়া শিদ্দাতুহু আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপছন্দ করেছেন এইভাবে নিক্ষেপ করাটাকে সার লোকজন দেখলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেরাহিয়াতুহু, তা কেরাহিয়াতু রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিদ্দাত মানে কঠিনভাবে অপছন্দ করলেন, অসন্তুষ্ট হলেন, এবং এই কাজটার বিরুদ্ধে রাসূলুল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে রুচিবান ব্যক্তি ছিলেন আলাইহি, ওই ব্যক্তির বিরুদ্ধে যে ব্যক্তি এই কাজটা করেছে। আর একটা হাদিসে, আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, রাসূলুল্লাহ পরে জিজ্ঞাসা করলেন মান ফাআলা হাযা, যাবে কিন্তু নিক্ষেপ করার পরেও মসজিদের দেওয়ালে পড়েছে, হুজুর রাসূলুল্লাহ বলেছিলেন না তার ইমামতি নাই, তার মতো লোকের হাতে প্রতিষ্ঠান নিরাপদ না। ওয়াকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সাবধান সতর্ক করে বলেছিলেন না, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, তোমাদের মধ্যে কোনো পুরুষ বা মহিলা যখন সালাতে দাঁড়াও, ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু আও রাব্বুহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি। রাসূলুল্লাহ এই বাক্যটা বাইনাহু ইউনাজি রাব্বাহু, এই কথাটা বলছে। ইউনাজি মানে ছোট্ট ছোট্ট করে শব্দ বলে আল্লাহর সঙ্গে সে কথাবার্তা বলছে, অতএব আল্লাহ তার সামনে আছেন, কথা বললেন। আও রব্বুহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি, অথবা তার এই যে সেজদার জায়গাটা কেবলা, তার সম্মুখের ওই স্থানটা, আর তার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানো আছেন। ফালা ইয়াবযুকান্না ফি কিবলাতিহি, তাহলে এখন সম্মুখের দিকে তো আল্লাহর মতো এমন বড় দয়াকারী গার্জিয়ান থাকা অবস্থায়, তাহলে সেখানে কি করে সে গালের থুতু জমাট বা পানি জাতীয় এটা নিক্ষেপ করে, তাহলে নিক্ষেপ করবে কোথায়? এখন ওইগুলো ফেলতেও পারতেছে না, ওটা ফেলতে তাকে তো হবেই। তাহলে বলে বাম পাশে যদি দেখা যায় যে জানালার কাছে দেখা যায়, বাইরে একটু এগিয়ে বাইরে ফেলে দিল, বলে টুকিটাকি এতটুকু নামাজ পড়বার মধ্যে কেরাত পড়ার সুবিধা করবার জন্য এই পাশে যে অল্প একটু ঝুঁকে গিয়ে ফেললো, আবার আসি সুন্দর করে গাল খালি হয়ে গেল এবং সুন্দর করে পড়তে পারছে। তো এতটুকু করার কারণে তার বিরুদ্ধে কোনো অভিযোগ মশলাগতভাবে উঠানো হবে না যে এই যে থুতু ফেললো, কাশি ফেললো, তাতে তার নামাজ কি থাকলো? অবশ্যই নামাজের সুবিধার জন্য অনেক সময় এরকম এতটুকুকে ক্ষমা মর্জনা ইসলামে করেছে। ওরা কিনা আনিয়াসারি, বাম পাশে যদি নিক্ষেপ করবার যোগ্য জায়গা থাকে তাহলে যোগ্য জায়গা সেখানে ফেলবে, আর না হলে তো মাটি বা বালু জাতীয় থাকে বাম পায়ের নিচে ফেলে দিবে। সুম্মা আঘাজ তারপরে দায়হি
অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণকে বোঝাবার জন্য নিজের গায়ের চাদরের একটা কোনা, একটা প্রান্ত হাতে নিলেন, ফাবাজা কাফি, ওর মধ্যে আবার একটুখানি দেখে একটু নিক্ষেপ করে রাদ্দা বাদাও আলা বাদিন, একটা আর একটা অংশের উপরে দিয়ে তারপরে ডলে ঘষে সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দেখালেন যে এইভাবেও করতে পারো। আলা বাদিন কলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় দ্বারা দেখাই দিলেন কিভাবে করবে সমস্যাটার সমাধান, এবং বললেন আও মানে অথবা হয় কাপড়ের দ্বারা এরকম করবো, আও ইয়া ফালু হা খাজা, এরকমভাবে করতে পারে, এরকমভাবে করতে পারে, মানে বাহিরে ফেলতে পারে, কাপড়ের মধ্যে ফেলতে পারে। তো আলহামদুলিল্লাহ, এই নামাজের মধ্যে থাকা অবস্থায় কাশু থুতু এই মানব জাতির দেহ বেশি ঠান্ডা লাগলে, বেশি গরম লাগলে এই ধরনের হতে পারে। বুকের টাকে নোখামা বলা হয়, আর নাকের থেকে যেটা বের হয় সেটা তরল বা জমাট, সেটা হলো মুখাত বলা হয়। আর অনুরূপভাবে বোসাক যেটা বলা হয়, এটা টাগরার থেকে, গালের থেকে যেটা বাহির হয়। তো এটা আপনারা সকলে শুনলেন আলোচনাটা। আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। ইমাম বুখারী হুজুর এগুলি যদি তিনি উল্লেখ না করে যেতেন তাহলে আমরা এগুলি কোথায় পাইতাম। আহা, কেউ বিরক্ত হবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যাবতীয় বক্তব্য, আমি তো বললাম যে এই হাদিস শরীফ আপনারা আমার সঙ্গে থাকেন, এইটা পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত প্রবলেমস ইন দি লাইফ অফ হিউম্যান বিং, মানব জাতির জীবনে যত সমস্যা আসে, যত কোশ্চেন প্রকাশিত হয়, জিজ্ঞাসা, সবগুলার মহাবিজ্ঞানসম্মত সলভেশন আল্লাহর কোরআনে রয়েছে। রাসূলুল্লাহ সেগুলি ব্যাখ্যা দিয়েছেন। আর জগতের এইরকম শত শত মুহাদ্দিস আছে, তারা সকলে জীবন কোরবানি করে দিয়ে বিশ্ব নবীর সেই সুন্নাহ অর্থাৎ কোরআনেরই এক্সপ্লেনেশন, সেইটাকে জগৎবাসীর কাছে তুলে ধরবার জন্য জীবনটা দিয়ে দিয়েছেন। এখন আর একটা আলোচনার মধ্যে আমরা এসে পড়েছি। এখন ওই থুতু কাশির ওই বিষয়ের আলোচনাটা আলহামদুলিল্লাহ আপাতত গেছে। এখন দেল দিয়ে নামাজ পড়বার বিষয়। বাবু ইজ্জতুল ইমামে আন্নাসা ফি ইতমামিস সালাতি ওয়া যিকরিল কিবলা, রায়ের নিচে কাসরা দিয়েও পড়তে পারেন, ওয়া যিকরুল কিবলা এরকম বলবেন। তাইলে ইজ্জতুল ইমাম নাস, ইমাম মানে দেশের শাসক যিনি থাকবেন, গার্জিয়ান যিনি থাকবেন, প্রিন্সিপাল হতে পারেন, মহতামিম হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন, মহতামিম হতে পারেন, বাপ হতে পারেন, হেডমাস্টার হতে পারেন, এলাকার ইউনিয়নের চেয়ারম্যানও হতে পারেন, আখেরাতের চেয়ারম্যানও যদি হতে পারেন, তাহলে গ্রামের ওই এলাকার লোকদেরকে ইবাদত শিখানোর ব্যাপারে একটা উদ্যোক্তা থাকবে না? এই ওয়াজ শব্দটা, এটা আরবি ভাষার একটা ব্যাকরণ, ওয়াজ, ওয়াও, 3 হরফের কমে আরবি ভাষায় কোনো নাউন হয় না। 3 হরফ, মনোযোগ দিবেন, 3 হরফের কমে আরবি ভাষায় কোনো নাউন হয় না। তাহলে এই যে যেমন আখুন শব্দটা আমরা প্রকাশ্যভাবে দেখতে, আখুন মানে ভাই, এটা 2টা হরফ যে আছে, তাহলে বলতে হবে যে এখানে আসলে 3টা ছিল, একটাকে ফেলে দেওয়া হয়েছে শব্দটাকে সহজ করবার জন্য। আখউন ছিল, ওয়াও ছিল। বলে কি করে বুঝবো? যখন এই শব্দটা দ্বিবচন বানানো হয় তখন ওই ওয়াওটা যে ছিল আসলে সেটা ওপেন হয়, তখন আখওয়ানে। আখওয়ানে মানে 2 ভাই, আবওয়ানে মানে 2জন বাপ। 2জন বাপ কি করে হলো? এটা হলো আসলে হলো বাপ আর দাদা, এই 2জনকে তাগলিব বলা হয়। আর তাগলিব বলে তাগলিবের কায়দা। তো এই ধরনের আছে যে ও আজ কোনো একটা এসএম এর প্রথম যদি ওয়াও থাকে তাহলে ওটা ফেলে দিয়ে শেষ একটা গোলতা বাড়াই দিতে হয়, আর ওই মাঝখানের হরফটার নিচে, এইটার নিচে একটা কাসরা দিয়ে দেয়, আর এই 3 নম্বরের হরফটার উপরে ফাতা দিয়ে দেয়, শেষেরটা তো নিশ্চয় পেশ হবে। ও আজন ছিল আসলে এজহ, ভালো করে ধরবেন। ও আজন থেকে এজহ, ওয়াসফুন থেকে সিফা, ওজনুন থেকে জিনা, এরকম। আমি তো আজহারি ইউনিভার্সিটিতে আল্লাহ রহমতে পড়ছি, এক শিক্ষক আমাকে প্রায় 200 শব্দ এরকম শুনেছিলেন। আমি বললাম যে ওস্তাজ, এই আরবি ভাষার সমকক্ষ কোনো ভাষা পৃথিবীতে এই পর্যন্ত জন্মগ্রহণ করেনি, কিন্তু বর্তমান যুগে এই যে সায়েন্স এবং টেকনোলজি, এইটা মুসলমান জাতির হাতের থেকে ছুটে যাওয়ার কারণে, আর বিশেষ করে মুসলমান জাতি কোন্দল কলহে, পরস্পরের বিরুদ্ধে কোন্দল কলহে লিপ্ত হওয়ার কারণে, ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়বার কারণে, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক হেরে গেল, পরাজিত হইল, এরপর থেকে এই দুর্গতিটা মুসলমান জাতির ভাগ্যকে গ্রাস করে নিয়েছে। এরপর থেকে মুসলমান জাতি, ওই ইহুদি এবং খ্রিস্টানরা সমগ্র পৃথিবীর
22-23টা রাষ্ট্র, বিশাল আমেরিকা, কানাডা, এদিককার জার্মান, জাপান থেকে শুরু করে, ইটালি এবং ইংল্যান্ড থেকে শুরু করে, কথা বলতে পেরেছেন, স্পেন থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু, সবাই জোটবদ্ধ হয়ে পড়াতে, আর তারা এই ধরনের মহাবিজ্ঞান আবিষ্কার করেছে। আত্মরক্ষার জন্য এত আধুনিক অস্ত্র তারা আবিষ্কার করে। মুসলমান জাতির পুঁজিপাঠা চালান কিচ্ছু নাই, শুধু কি আছে, এ খাওয়া আর ভোগবিলাস আর কন্দল কলহে লিপ্ত হওয়া, এগুলো সমস্ত হয়েছে। তো হওয়ার কারণে এরা জগতে আর কিছুই করতে পারলো না, কোনো আবিষ্কার নাই। নিজের রাষ্ট্রটাকে রক্ষার জন্য চীনের থেকে, রাশিয়ার থেকে হাতে পায়ে ধরে তারপরে অস্ত্র কিনে, তারপরে তারা আবার তারা বলে কি যে উইথ ওয়ান কন্ডিশন, একটা শর্ত আমাদের আছে। হোয়াট ইজ দ্যাট ওয়ান কন্ডিশন? তো সেই শর্তটা কি? তো বলছে যে আমরা যতগুলো আবিষ্কার করি সবগুলো তোমাদের দিব, ও একেবারে লেটেস্ট ওয়ান পয়েন্ট, ওই একটা পয়েন্ট আমাদের সুপিরিটির জন্য আমরা রেখে দেবো, ওই একটা তোমাদের কাছে দিব না। তো ওই একটার দ্বারাই তো সব আমাদের ঘায়ল করে দিতে পারে, এই একটার দ্বারাই। যত লোক আমেরিকার কাছে গিয়ে এই ধরনের হাতে পায়ে ধরেছে, তাদের সবাইকে কি B2 যে বোম্বার, যেটা এটা কি দেশে নাকি দেয় নাই, 35 কি দেশে নাকি দেয় নাই। তো এগুলি নিজেদের আবিষ্কার করবার জন্য চেষ্টা করতে হবে, আদা পানি খেয়ে চেষ্টা করতে হবে, কোমরে গামছা বেঁধে চেষ্টা করতে হবে। অন্যথায় মুসলমান আপনাদের সব কিছু আস্তে আস্তে যাবে। এটা রাসূলুল্লাহ কিন্তু সতর্ক সাবধান করে দিয়েছিলেন। ওই যে সোয়াইদা আছে না, ওই সিরিয়ার সোয়াইদা, ওখান থেকে প্রায় 20 কিলোমিটার তো নিয়ে গেল। তো আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। বাবু ইজ্জাতিল ইমাম নাস, একজন শাসনকর্তা ওয়াজ করবেন, কিসে মঙ্গল আর কিসে ধ্বংস, এই দুইও সাইডটা সমান তালে যদি বলে, তাইলে তারে বলা হয় ওয়াজ। ওয়াজ আসলে ছিল ওয়াজ। ইমাম দেশের শাসনকর্তা ওয়াজ করবেন জনগণকে ফি ইতমামিস সালাত, সালাতটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবার জন্য, যিকরুল কিবলা। আর এখানে কেবলার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কেবলার বিষয়ে সম্মুখে নামাজ পড়বার সময় কিভাবে একজন মুসল্লি দাঁড়াবে, তার কেবলাটা কোন দিকে হবে, কেবলা মানে রোখ, মুখটা কোন দিকে সে নিয়োজিত করবে, দেহটা, মুখটা। তো এইগুলি সম্পর্কে হাদিস শুনলে আপনারা বুঝতে পারেন, দুখানা হাদিস এই চ্যাপ্টারের মধ্যে আছে। حدثنا عبد الله بن يوسف قال حدثنا مالك عن ابي الزناد عن الاعرج عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা, হাল তারাউনা বলতে এখানে মাজা তাজন্নুনা, হে আমার সাহাবাগণ তোমরা কি ধারণা করো, কি ধারণা তোমরা পোষণ করো। এখানে চোখের দেখা না, এটা হলো কলবের সাহায্যে চিন্তা করে দেখা। তাইলে হাল তারাউনা, তোমরা কলবের সাহায্যে চিন্তা করে, তারপর জ্ঞানের সাহায্যে চিন্তা গবেষণা করে তোমরা কি ধারণা করো। কেবলাতি হা হুনা, এ কেবলাতি মানে আমি যে তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আছি, সম্মুখে তোমাদের সামনে আমি, তাইলে আমি যে তোমাদের সকলের সম্মুখে দাঁড়িয়ে আছি, তোমাদের সকলের সম্মুখে, তাজন্নুনা ফি আন্নী লা আদরি লাআল্লাকুম লিকাউনি ফি হাযিহিল জিহা, আমি আছি তোমাদের সকলের সামনের দিকটাতে। এখন তোমরা মনে করতে পারো আমরা তো রাসূলুল্লাহর মাথার পেছনের দিকে, অতএব রাসূল আমাদের এই নামাজের মধ্যে আমরা যদি 12 রকমের চিন্তা করি, দোকানের হিসাব করি, কোন জায়গায় গেলে টাকা করি বেশি কামাই করতে পারবো, এই সমস্ত বিষয়ে চিন্তা যদি করি, তো রাসূল সেগুলি তো আর দেখবেন না। অতএব সেজদার সময়, রুকুর সময়, কেরাত পড়বার সময় অন্য মনস্ক তারা হতে পারে। তো বলছে আমি যে তোমাদের সকলের সম্মুখ ভাগে আছি, যখন আমি নামাজ পড়ানো শুরু করব, তখন তোমরা মনে করতে পারো যে রাসূলুল্লাহ তো আমাদের কিবলাতুন মানে কুদ্দাম, আমাদের সম্মুখে, তিনি তো নিশ্চয় তার চোখ মুখ তো পশ্চিম দিকে, মক্কার দিকে, তথাপি তিনি তো পেছনের দিকে আমাদের দেখতেছেন না। দেখতেছেন কি দেখতেছেন, এই বিষয়ে তোমরা কি চিন্তা করো। কিবলাতি হা হুনা, আমি দাঁড়িয়ে আছি তোমাদের সকলের সম্মুখে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে, রাসূলুল্লাহ বলেন, মা ইয়াকফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমরা রুকু করবার সময় কেউ যদি ফাঁকি দাও, এ ধরনের পিঠের দাঁড়াটা যদি সোজা না করো, অনুরয় মাথাটা আর পিঠের মাঝখান বরাবরটা আর ওই দেহের নিচের অংশটা, এই সবগুলো যদি সমান না হয়, রুকুর মধ্যে যদি তোমরা উঠে আবার গপ করে আবার চলে যাও সিজদার মধ্যে, তাহলে এখানে রুকুর মধ্যে যদি ফাঁকি দাও, আর অনুরূপভাবে তোমাদের নামাজের মধ্যে সিজদার মধ্যে, কথা বললেন, সিজদার মধ্যে তোমরা যদি খুশু মানে দেহের মধ্যে আল্লাহর ভয়ের যে একটা ভাব থাকবার কথা, বিনয়, সেইটা তোমাদের আছে কিনা সেটা আমি দেখতেছি না,
এটা যদি তোমরা, আমি তোমাদের সম্মুখে তো আছি, পেছনের দিকে তো দেখতে পারবো না, এই যদি মনে করো আমার নবীর সম্পর্কে, তোমাদের নবীর সম্পর্কে, তাহলে তোমরা বিরাট ক্ষতিগ্রস্ত হইছো। ইন্নিলা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি আমার পিঠের পশ্চাতের দিকে তোমরা যারা আসো কিভাবে রুকু দাও, কিভাবে তোমাদের মধ্যে আল্লাহর ভীতিটা, বিনয়টা কাজ করছে বা করে নাই, সেইটা নিশ্চয়ই 100% আমি তোমাদের ওইগুলি দেখে নিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এর মাধ্যমে কি বোঝা গেল? অনেকেই বলেছেন যে কি করে রাসূলুল্লাহ দেখতেন মাথা, দেহের পিঠের পেছনের দিকের গুলো দেখতেন। আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা দিয়েছেন ওহির মাধ্যমে, তিনি দেখতে পারতেন। তাহলে এখানে অনেকেই বার রকমের ব্যাখ্যা করেছেন, কিন্তু আসলে ওইসব ব্যাখ্যা না, এটা ইন্নাহু আলা যাহিরিহি, প্রকাশ্য যেটা অর্থ সেইটাই নিতে হবে। প্রকাশ্য অর্থ কি? রাসূলুল্লাহ সামনে চোখের দ্বারাও যেমন দেখতে পারতেন, আল্লাহ হয়তো ওনাকে এমন চোখ দান করেছেন যে পেছনের দিকগুলি সমানভাবে 100% সমানভাবে তিনি দেখতে সক্ষম হতেন। ইন্নিলা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি আমার পশ্চাতের দিকেও যেমন দেখি, সামনের দিকেও যেমন দেখি, পশ্চাতের দিকেও সমান দেখি। অতএব রুকুর মধ্যে রুকুজন ঠিকঠাক মতো করো, আর তোমাদের খুশু মানে এই যে ভয়ে ভীত হও, আল্লাহর নামাজ যদি রিজেক্টেড হয়ে যায় কি শাস্তিতে ফেলতে পারে আল্লাহ আমাদের, আর যদি কবুল হয় তাহলে কি পুরস্কার দিতে পারে, এই সমস্ত কারণে তোমাদের সকলে তাখাস্সু বলা হয়। এটা কোনো জিনিস বাঘ দেখে ভীত হলে সে ভয়ের ভাবটা কিন্তু দেহের মধ্যে বিভিন্ন অঙ্গে প্রকাশ পায়। চোখে মুখে তো বেশি একটু প্রকাশ পায়, কিন্তু দেহের সব অঙ্গের মধ্যে সেটা প্রকাশিত হয়ে থাকে। তাইলে সালাতটা যাতে মনোযোগ সহকারে হয়, তা সেই বিষয়ে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনকর্তা হিসেবে তিনি তো সাহাবাগণকে শাসন করেছেন। আর ওই যে সালাত, আর ওই যে কেবলাটার বিষয় এই পরের হাদিসে আছে। হাদাসানা ইয়াহইয়া ইবনে সালিহ ক্বালা হাদাসানা ফুলাইহ ইবনে সুলাইমান আন হিলাল ইবনে আলী আন আনাস ইবনে মালিক ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান, একদিন রাসূলুল্লাহ আমাদের সকলের সম্মুখে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ আদায় করে দিলেন। সুম্মা রাকাল মেম্বার, অথবা নামাজ শেষ হওয়ার পরে মেম্বার মেহরাবের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন এবং বসলেন। উঁচুতে বসতেন কারণ কি? যাতে ওখান থেকে কথাটা ছাড়লে সব মানুষেরা সমান শুনতে পারে, আর বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যাতে বুঝে নিতে পারে। ফকাল হাফিজ সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা অমনোযোগ বা মনোযোগ এইসব বিষয় নিয়ে কথা বললেন রাসূলুল্লাহ। রুকুটা ঠিক হয় কিনা হয় সে সম্পর্কে কথা বললেন। আর এ কথা বলেছিলেন যে ইন্নিলা আরাকুম মিন ওয়ারাইন কামা আরাকুম, নিশ্চয় আমি আমার দেহের পেছনের দিকে তোমরা যারা দাঁড়াও, তোমরা কে কি করো না করো, এগুলি আমি আল্লাহর দেওয়া শক্তি বলে আমি দেখে নিতে পারি। কামা আরাকুম, যেমন আমি এইভাবে তোমাদের দিকে মুখ দিয়ে চোখ দিয়ে তাকিয়ে তোমাদের কর্মসূচি, কেউ একটু হাত জাগালো, কেউ একটু নাক চুলকাইলা, কেউ একটু মাথার চুল ঠিক করলে, এই জন্য মাথার রুমালটা একটু ঠিক করলে, এইসব যেমন দেখতে পারি, অনুরূপভাবে আমি নামাজের মধ্যে রত থাকা অবস্থায় আল্লাহ আমাকে এমন শক্তি দান করেন, ওইগুলো খোদা পাক এখনকার জমানায় আমরা একটা মাহফিলে কি সব ছবিতে আমরা ঘরে বসে দেখতেছি না, ওই রকম আল্লাহ তাআলা নিজস্ব কুদরতে রসুলকে দেখান। বাস এটা ব্যাখ্যা করে বুঝে নেবেন। আর সবগুলোই আপনার আমার বোঝা লাগবে এমন তো কোনো কথা নাই, বুঝে নেবেন। আচ্ছা, এটা গেছে, নতুন একটা বাব শুরু হচ্ছে। আলী কল মসজিদ অনুকূলন, অমুক গোষ্ঠীর মসজিদ, এইরকমের তারা যদি মসজিদটা বানায় তাহলে অমুক গোষ্ঠীর মসজিদ, অমুক গ্রামের মসজিদ, অমুক ব্যক্তির নামে প্রতিষ্ঠিত মসজিদ। আমি তো মক্কা শরীফে বহু মসজিদের নামাজ পড়ছি, বহু মসজিদে, মক্কার কাবাঘর বাদেও যে সমস্ত এলাকায় থাকি, হজের সময় ভাড়া থাকতে হয় না বাসায়, তো মুআল্লিমরা যেখানে রাখে সেখানেই থাকতে আসে। অত দূরের মহল্লায় 5 ওয়াক্ত সব ওয়াক্তে তো আর আল্লাহর ঘরের কাবাঘরের মধ্যে নামাজ আদায়ের জন্য যাওয়া যায় না। আর সেখানে ওনারা বলে দিয়ে থাকেন না যে এই যে 1 রাকাতে 1 লক্ষ গুণ বেশি পুরস্কার, এটা শুধু ওই কাবাঘরের মধ্যে নামাজ যারা পড়বে ওই ইমামের পেছনে তাদের জন্য হবে, বাকিরা মাহরুম থাকবে, এইরকম কথাটা সঠিক না। ওটা ওই হেরেম শরীফের মধ্যে যত মুসল্লি অন্তর্ভুক্ত হয়ে বিভিন্ন এলাকার দূরের একটু মসজিদগুলোতে নামাজ পড়বে, অন্যান্য আমল করবে, দান করবে, জিকির আজকার করবে, তাদের সকলকে এরকম 1 লক্ষ গুণ বেশি পুরস্কার প্রদান করা হয়ে থাকে হেরেমের সীমানার মধ্যে। হালি কল মসজিদ বনি ফুলান, অমুক গোত্রের মসজিদ, বলা শুদ্ধ হবে কিনা, না বললে তাদের ওই কোনো শাস্তি হবে কিনা, বা যারা বলেছে অমুক ও গ্রামের লোকদের বানানো মসজিদ, এরম বলবার কারণে তাদের, যারা বললো তাদেরও পাপ হবে কিনা, যাদের নামে বললো তাদের পাপ হবে কিনা, এটা একটা জিজ্ঞাসা। ইমাম বুখারী হুজুর সেইটার একটা জবাব দিতেছেন। একটা হাদিস শুনুন। এটা রাসূলুল্লাহর জামানায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কালচারাল কিছু সংস্কৃতি, এটা বৈধ আনন্দের ব্যবস্থা করা, এটা নবী পাকের জামানায় ছিল। কিন্তু আমাদের আলেম ওলামা গণ ইনারা পরহেজগারি অবলম্বন করতে 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 শুধু এটা না যায় সেটা না যায় করতে করতে বলে বাবা তো যেটা জায়েজ আছে সেটা কোনটা, সেইটা তো মুসলমান যুবকরা, মহিলারা, যুবতীরা তারা একটু সে বাচ্চারা সেইগুলি একটু করুক, তো সেটাও তো ওটা বলেন না আপনারা, তো চাইলে আমরা সেটাও তো বলি না। ফলে কত আমাদের আলেম মৌলবীদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে এগুলি পাওয়ার ব্যাপারে মানুষ কি হয়ে যায়, একেবারে নিরাশ হয়ে পড়ে। তখন ওই যে ইউরোপ মহাদেশের থেকে আসা যে সমস্ত ওই ক্রিকেট খেলা আর ফুটবল খেলা, কথা বলতে পারছেন না, এইবার ন্যাংটা হয়ে তারপরে যেভাবে দৌড়াতেছে দেখতেছেন না, বেপরদেগি আমরা বলছি না যে বেপরদেগি, তা বেপরদেগি তো কথা ঠিকই, তো ওরা পরদেগির মতো তো কোনো একটা জিনিস আবিষ্কার করে দিতে পারলে না, গবেষণা নাই, আলেম ওলামাগুলোর গবেষণা নাই, আছে কি কোন্দল কলহ, কোন্দল এবং কলহ, নন প্রোডাক্টিভ, অনুৎপাদনশীল বিষয়ে ব্রেন ক্ষয় করে ফেলেছে এরা সবাই। তো হাদিস কানা শুনুন, এটা দিলের কষ্টে পড়ি। অনেক সময় মুসলমান জাতির হওয়ার কথা ছিল বিশ্ববিজয়ী একটি জাতি, যারাকে লিড দিবে জগতের অন্যান্য জাতিগুলিকে সকল মঙ্গলজনক ক্ষেত্রে, কিন্তু আমরা তা পারি নাই। حدثنا عبد الله بن يوسف قال اخبرنا مالك عن الامام النافع عن عبد الله بن عمر ان رسول الله سبق بين الخلق التي أدمنت من حي من الحيفاء وأمدها سنية الوداع। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন ক্রমে, ভালো করে ধরবেন, রসুলুল্লাহর অনুমোদন ক্রমে, রসুলুল্লাহর শাসন আমলে নবী পাকের মদিনায় একটা ঘটনা ঘটছে আর রসুলুল্লাহ সেটা জানেন না, নবী অনুমোদন দেয় নাই, অথচ সাহাবারা করেছেন। কল্পনাও করেন কি করে এই সমস্ত কথাবার্তা। সাহাবাকা মানে দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে অনুমোদন দিলেন রাসূলুল্লাহ, সাহাবারা করলেন। প্রত্যেকটা সাবজেক্টের একটা আলাদা লোক আছে না, এই ইসলামী গভর্নমেন্ট যদি হয় তাইলে সেই জায়গায় যুব ও ক্রীড়া মন্ত্রী একজন হবে না, একজন আলেম যদি হয় তাইলে কি ক্রীড়ার ব্যবস্থা যে তিনি করবেন, গবেষণা তো তার থাকতে হবে, কোনটা ইসলাম সম্মত কোনটা ইসলাম সম্মত নয়, কোনটা ক্ষতিকারক এবং কোনটা স্বাস্থ্যগত দিক থেকে দেশের সমস্ত ছেলে মেয়েদের সুস্বাস্থ্যের অধিকারী, ব্যায়ামের সুযোগ রয়েছে, এই সমস্ত কোনটা অনুমোদন করে এনে দেশে প্রবর্তন করবেন, সেগুলি সব তাদের আছে না যোগ্য লোক। সাহাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলেন, বাইনাল খায়েল, অশ্ব প্রতিযোগিতা। কিরকম অশ্ব? সেই অশ্বগুলো আল্লাতি উদমেরাত মিনাল হাইবা। উদমেরাত মানে কি জানেন? এইটা 40 দিন পর্যন্ত অশ্বটাকে একেবারে জম্মের খাওয়াতে হবে, যাও তো খাওয়ার সে খেতে চায় খাওয়াতে হবে 40 দিন খেয়ে অনেক মোটা হয়ে যাবে, পানি এবং অন্যান্য যে সমস্ত তুষ ভুসি ঠেসে যা যে খাওয়াইয়ে মোটা বানাতে হবে। তারপরে আবার বাকি 40 দিন খাদ্য দিতে হবে, কিন্তু সেই খাদ্য যে দিতে হবে সেইটা এমন খাদ্য যাতে করে তার দেহটা ওই বাড়তি যে চর্বি এবং গোশত হয়েছিল সেইগুলি যাতে আবার কমে যায়। তাহলে একে বলা হয় ওদমেরাত এদমার। ওদমেরাত মানে এদমার বলতে ওই যে ভীষণ খাওয়াইয়ে 40 দিন মোটা তাজা বানানো, আবার খাদ্য নিয়ন্ত্রণ করে তারপরে তার দেহের চর্বি, চরব এবং গোশত এইটা আবার একটু স্লিম বডি বানাবার জন্য আবার কমিয়ে দেওয়া, নিয়ন্ত্রণ করা, সেটা একটা আইন আছে। তো এইভাবে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করেছিলেন এই ধরনের ঘোড়াদেরকে দিয়ে। কোন জায়গা থেকে? মদিনার মধ্যে হাফিয়া নামক একটা স্থান আছে, হ্যাঁ, আর এখান থেকে হাফিয়া থেকে শুরু হবে আর শেষ পর্যন্ত সানিয়াতুল ওয়াদা পর্যন্ত, এটা ধরে নেন 50 মাইল। তাই সানিয়াতুল ওয়াদায়ের ওখানে যেয়ে শেষ হবে। কে আগে যেতে পারে, কার ঘোড়া আগে যেতে পারে, তাহলে ভালো করে বুঝবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটার উদ্যোগ গ্রহণ করলেন এবং অনুমোদন দিলেন, বাকি বাস্তবায়ন সাহাবারা করলেন। ওয়াসাবাকা বাইনাল খাইলি আল্লাতী লাম তুদাম্মার। আর অনুরূপভাবে আরেকটা প্রতিযোগিতা করলেন, ওই আগেরটা হলো শুধু কেবল যাদের 40 দিন হেভি খাওয়াই মোটা তাজা করছে ওই রকমের ঘোড়া যেগুলি, শুধু সেইগুলি মোটা ঘোড়া। আর একটা অনুমোদন করলেন যে পশ্ব প্রতিযোগিতা, সেটা হলো লাম তোদাম্মার, হ্যাঁ, সেগুলি ওই ধরনের ওই হেভি পরিমাণে খাওয়ানো হয় নাই, এবং আবার বাকি 40 দিন তাদেরকে আবার ওই যে দেহের মধ্যে স্লিম ভাবটা আনবার জন্য আবার খাদ্য নিয়ন্ত্রণও করা হয়নি। তার মানে সাধারণ ঘোড়া যেগুলি,
এইগুলি এইগুলির মাঝে আর একটা আয়োজন রাসূলুল্লাহ করেছিলেন, সেটাও করেছিলেন ওই সানিয়াতুল ওয়াদা থেকে আরম্ভ করে এলা মসজিদে বনি জোরায়েক, মসজিদে জোরায়েক, বনি জোরায়েক। তাহলে দেখা গেলো ওই মসজিদটার নাম হলো মসজিদে বনি জোরায়েক। তাহলে বনি জোরায়েকের মসজিদ পর্যন্ত, সানিয়াতুল ওয়াদা থেকে বনু জোরায়েকের মসজিদ পর্যন্ত, এটা একটু কম। আর ওই আগেরটা হলো ওটা 50, ধরে নেন এটা 30 মাইল, কারটা আগে যায়। ওয়ান আবদুল্লাহ ইবনে ওমর, হজরতে ওমর ছিলেন, হজরতে আবদুল্লাহ, উনি তো সব লাইনেই ছিলেন। আবদুল্লাহ ইবনে ওমর উনি বলছেন যে উনি নিজে, ওনারও ঘোড়া ছিল, ফিমান সাহাবাকা বেহা, তো ওনার ঘোড়া ছিল, সেই ঘোড়ায় চড়ে তিনিও নিজেও প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন এবং 2-1 ফার্স্ট হতে পারছিলেন কিনা তা তো আর বলতে পারবো না, তবে উনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন। তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা এটা রাসূলুল্লাহ অনুমতি ক্রমে। তাই আসল মূল বক্তব্য হলো এই মসজিদে বনি জোরায়েক, আগে যা তারপর রা, তার জোরায়েক, রোজায়েক না জোরায়েক, বনু জোরায়েকের মসজিদ পর্যন্ত সানিয়াতুল বেদা থেকে শুরু করে এটা হলো 30 মাইল পর্যন্ত। আর আগেরটা ছিল 50 মাইল, কারণ ওটা ওই যে তার ইদমারটা হয়েছে, ইদমার তাদমিরটা হয়েছে। আলহামদুলিল্লাহ। আর একখানা বাব আপনাদের জন্য রয়েছে, একটু কষ্ট করে মেহরবানি করে একটু সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের প্রতি রহমত করুন। আর ইসলামের যে সংস্কৃতি, এইটার উপরে বিস্তারিত আলোচনা আছে। অশ্ব প্রতিযোগিতা, উটের প্রতিযোগিতা, উটের জকি যেটা বলে, জকি, তার মানে ওই যখন ওই উটের পিঠের মধ্যে হয়তো দেখা গেল বাচ্চাটা বেঁধে দেয়, তো যখন উট খুব জোরে দৌড়ায় এবং পাশে ঝুলে পড়ে তখন সে কান্দাকাটি করে, লোকজন খুব হাসাহাসি করে, কিন্তু আসলে এমনভাবে বেঁধে দেওয়া হয় যাতে করে উড়ে যে হাত পা ভাঙবে সেই সম্ভাবনা থাকে না। তো যাই হোক, ভয় পায় তো বাচ্চারা, উট যখন খুব জোরে জোরে দৌড়ায়, ঘোড়া যখন খুব জোরে জোরে দৌড়ায়, তো অর্থাৎ বিদেশি বাচ্চাদেরকে দিয়ে এই উট দৌড় প্রতিযোগিতার জকি বানানোটা ঠিক না। ওই দেশে সাধারণত ঘোড়া এবং উট এগুলি একটা কথাবার্তা হয়েছিল আমাদের দেশের থেকে প্রতিবাদ যাওয়াতে, আমাদের বাঙালি বাচ্চাদেরকে ওই কাজে তারা এখন আর ব্যবহার করে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এখন আমি আর একটা বাব আপনাদের সম্মুখে আলোচনা করি, তারপরে রেখে দিব, কারণ আমরা প্রত্যেক দিনই চেষ্টা করছি কমপক্ষে 1 সাফা পরিমাণে, যাতে করে আমাদের আল্লাহ কিসমতে মঞ্জুর করেন। বাবুন আল কিসমতু ওয়া তালিকুল কিনওয়া ফিল মসজিদ। ক্বালা আবু আব্দুল্লাহ আল কিনওয়া আলা ইয়াজকু ওয়াল ইসনান কিনওয়ান ওয়াল জামাআতু আইদান কিনওয়ানুন মিসলু সিনওয়ান ওয়া সিনওয়ানুন। وقال إبراهيم يعني ابن طهمان يعني ابن طهمان عن عبد العزيز بن صهيب عن أنس بن مالك قال أوتي النبي صلى الله عليه وسلم بمال من البحرين فقال انصروه في المسجد وكان أكثر مال أوتي به رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله إلى الصلاة ولم يلتفت إليه فلما قضى الصلاة فجاء فجلس إليه فما كان يرى أحدا إلا أعطاه إذ جاءه العباس। এই হাদিসখানা গুরুত্বপূর্ণ জিনিস। তাই এখানে শুনুন যে মসজিদ শুধু নামাজের জন্য নয়, বরং সরকারি সম্পদ এইটা বিলি বন্টন করবার জন্য দেশের প্রতিষ্ঠিত সমস্ত ছোট বড় মসজিদ, জাতীয় মসজিদ থেকে শুরু করে সমস্ত মসজিদগুলিকে সুযোগ সুবিধা বন্টনের কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে, মসজিদের কেন্দ্রগুলিকে। কিন্তু আমাদের দেশে ইহুদি নাসারার চিন্তা চেতনা পোষণকারী কিছু সংখ্যক লোক আছে, তারা মসজিদের ম্যানেজমেন্টেও যদি থাকে তারাও এইটাই বাধা দিবে, না 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 না, আমাদের বানানো মসজিদে আপনারা সরকারি গম জব বিতরণ করবেন, সেটা আমাদের মসজিদের থেকে হবে কেন? আপনারা ইউনিয়ন কাউন্সিলে নিয়ে যান। মানে মসজিদকে ওনারা এমন একটা কোরআন শরীফ গেলাফের মধ্যে বাঁধতে উঠাই থুয়ে দিয়েছে না, জনমেও বের করবে না। আরে মানুষের সেবার জন্যই তো মসজিদ। তাইলে সরকারি মাল সুযোগ সুবিধাগুলো মসজিদের মধ্যে বসে যদি কেউ বিতরণ করে, তাহলে ওখান থেকে আর মারিং এবং কাটিং এইটা করতে আর সাহস পাবে না, অনেকটা কমে আসবে।
তাহলে দেখুন ও তালিকুল কেনোন মানে পাকা খেজুরের কান্ধি থোকা, পাকা খেজুরের কাঁধি। এইটা নবী আলাইহিস সালামের জমানায়, খলিফাদের জমানায় মসজিদের মধ্যে ভালো ভালো কে কয়েক কান্ধি খেজুর, আরো উন্নত খেজুরের কান্ধি মসজিদে একটা বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখতে পেরেছে। মসজিদে যত মুসল্লি আসবে তাদের যদি কারোর ক্ষুধা থাকে তাহলে সে ওখান থেকে নিয়ে নিয়ে খাবে, পানি থাকবে পানি খাবে। তাহলে এই যে পাকা খেজুরের কাঁধি, আঙ্গুরের থোকা, খেজুরের থোকা, অন্য কোনো ফলও হতে পারে, আপেল, ডালিম, কমলা, পাকা কলা, এই সব হতে পারে। আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে এই ধরনের থোকা, এই ধরনের বেঁধে ঝুলিয়ে রাখতে পারে। আমি একবার সৌদিকে বললাম যে ভাই ওই বদরের যুদ্ধ যেখানে হয়েছিল ওই জায়গায় একটু যাব, কলিজাটা তাদের জন্য খুব কান্দে। 14 জন শহীদ হয়েছিলেন আমার নবীকে নিরাপদ করবার জন্য। নবীকে হেফাজতে রাখতে পারলে ইসলাম হেফাজতে থাকবে। 14 জন সাহাবা শহীদ হয়েছিলেন আর আহত হয়েছিলেন সব সাহাবি। তো ওই সাহাবিদের কাছে তো অনেক ঋণী আছি আমি, তো একটু তাদের আল্লাহ একটু সম্মান যেন বাড়িয়ে দেন, সেই জন্য তাদের কবরের পাশে গিয়ে একটু দোয়া করে আসি চল। তো রসুলুল্লাহ যে জায়গাটাতে কমান্ডিং সেন্টার, নবী পাকের কমান্ডিং সেন্টারটা যে স্থানে হয়েছিল সেই স্থানটাতে একটা মসজিদ বানিয়েছে ওই দেশের গভর্নমেন্ট। বুনিয়া মসজিদুন আলা যালিকাল মাকান কানা হুনাকা খিমাতু রাসূলিল্লাহ, রসুলুল্লাহ তাবুটা ওই জায়গায় ছিল। বুনিয়াত লি রাসূলিল্লাহ ওরায়েশ, ওরায়েশ মানে উপরের একটা ছাউনি, এই ছাউনিটা ওই জায়গায়। তো আমি বলে চল যাই, এত টাকা দেবো, তো গেল, নিয়ে গেল। সুন্দর সেখানে দেখলাম যে খেজুরের কান্ধি, পাকা খেজুরের কান্ধি ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, আপেলে রেখেছে, ঠান্ডা পানি জুস রেখেছে। যার যেটা দরকার এখান থেকে নিয়ে খেতে পারেন। আপনাদের সম্মানিত অতিথি, আপনাদের জন্য আমাদের এটা শ্রদ্ধা আপ্যায়ন, তো তারা লিখে রাখছে। আর যেহেতু ঝুলাই রাখছে আর আমি এই সমস্ত সুযোগ পাইলে কি না খেয়ে আসি, খেজুর জুস, তারপরে অন্যান্য ফল পাকড়া যা পাইলাম সুন্দরভাবে যতটুকু নিতে পারি খাইলাম, আলহামদুলিল্লাহ। তো এই তালিকুল কেনুন মানে থোকা, কান্ধি, ওই কলার একটা ছড়া ছড়া হয় না ওই রকম ফিল মসজিদে। আর আস্ত কান্দিও ঝুলাই রাখে। এখন তো তাদের আর্থিক অবস্থা অনেক ভালো, বিশেষ করে কুয়েতের মুসলমানরা এদিক দিয়ে বেশি একটু অগ্রগামী মানুষের খেদমতের দিক দিয়ে। কুয়েত বাংলাদেশ ভ্রাতৃ সমিতির আমি যেহেতু মহাসচিব, সেই হিসেবে বাড়িয়ে বললাম তা না, বাস্তবিক পক্ষে। আর বিশেষ করে রমজান মাসে তারা যে নিবেদন করে তালিকুল ফিল মসজিদ, মসজিদের মধ্যে এই যে কেনুন অর্থ হলো, ভালো করে ধরেন, বড় কাপ নো এবং ওয়াও কেনওয়ান, কেনুন শব্দটা ভালো করে। কেনুন মানে আসলে হলো ওই গুচ্ছ এবং থোকা এবং কান্দি। কলা আবু আবদুল্লাহ, ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী হুজুর তিনি বলছেন কেনুন আল এজকুন মানে আসলে হলো গুচ্ছ, ওই গুচ্ছ। তাহলে গুচ্ছ মানে কলার যেমন এক ছড়ি, ওর মধ্যে 12টা 14টা 15টা 16টা 20টাও পর্যন্ত আমি দেখছি থাকতে পারে, বড় বড় কলা ছড়ি সুতায় ঝুলাই রাখছে। একটা খেলেই তো, আর রুটিও রাখা আছে সেটাও। তার মানে মসজিদকে জনগণের সেবার জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেইগুলি মসজিদের ওখানে রেখে সকলকে নেওয়ার জন্য সুযোগ দেয়া যেতে পারে। এ সমস্ত মাল বন্টনের কেন্দ্র হিসাবে ইনজেকশন, যে সমস্ত সরকার, যে সমস্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সমস্ত ইনজেকশন বা যে সমস্ত কথা বুঝতে পারলেন, এই সমস্ত ঔষধপত্র বিতরণের কেন্দ্র হিসাবে ওই 14টা আলাদা না বানাই মসজিদগুলোকে ব্যবহার করতে পারে। টাকা ওই সমস্ত না বানালে তো আবার টাকা মারিংটাও হয় না। আর মসজিদগুলিকে আমরা, মসজিদ কর্তৃপক্ষ, আমরা সেগুলি জনগণের স্বার্থে ব্যবহার করতে দিতেও চাই না। আর আসলে ইসলামে হলেও এখন আমি দেখলাম কি যে সৌদি আরবের গভর্নমেন্ট, আল্লাহ তাদের অনেক ব্যাপারে, বেশিরভাগ ব্যাপারে তারা ভালো, কিন্তু মুসলমান জাতির মহাবিপদে তারা যে ধরনের ভূমিকা তাদের রাখা উচিত সেইভাবে তারা ভূমিকা রাখতেছে কি না রাখতেছে সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। তবে আমাদের হৃদয়ে অনেকটাই রক্তক্ষরণ আছে, অনেকটা কষ্ট তাদের কর্মসূচি নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান শাসকদের
বিশেষ করে যারা একটু শক্তিশালী তাদের কাছ থেকে আমরা একটু আশা করতে পারি না যারা একটু ভালো ভূমিকা তার জন্য রাখেন। আল কেনু আল এজকু, এই কেনুন শব্দটার অর্থ হলো এজকুন মানে হলো থোকা, ফলের থোকা, আঙ্গুরের থোকা রাখা যেতে পারে, কলার থোকা রাখা যেতে পারে, খেজুরের থোকা রাখা যেতে পারে, অনুরূপভাবে অনেকগুলি আপেল একসঙ্গে বেঁধে রাখা যেতে পারে। এই ধরনের থোকায় থোকায় পাকা ফল মসজিদের মধ্যে দড়িতে বেঁধে রেখেছে মুসল্লিরা যারা আসবে। তাহলে এখানে কেনুন শব্দটার দ্বিবচনে হয় কেনোয়ানে, নূর উপরে কাসরা দিয়ে পড়েন, কেনোয়ানে, আলিপা নু পড়াইয়ে রাজুলানে, কেনোয়ানে। অল জামাত আর বহু বচন হবে আয়দান কেনোয়া নুন, কিন্তু বহু বচনের সময় ওরকম নুন পড়া যাবে, তা রফা দিয়ে পড়া যাবে। কেনোয়া নুন অর্থ হলো থোকাগুলি, পাকা ফলের থোকাগুলি। ধরেন ফার্সি ভাষায় গুনছে বলে না, গুনছে মানে থোকা। এই ধরনের আর একটা শব্দ আছে সেনোয়ানে, সেনুন। অনেক সময় আপনারা দেখছেন পল্লীগ্রামে একটা তাল গাছের একটা বিচি থেকে দুইটা তাল গাছ হয়েছে, এটা দেখছেন। খেজুর গাছ এরকম দুইটা হয়, তাল গাছ এরকম দুইটা হয়। একে আরবি ভাষায় বলা হয় সেনুন, দ্বিবচনে হবে সেনোয়ানে, আর বহু বচনে হবে সেনোয়ানুন, কিন্তু দ্বিবচনে সেনোয়ানুন হবে না, হবে সেনোয়ানে। আর আপনারা ওই ইলমে তজবিদের কায়দায় পড়েছেন যে এই জায়গায় নুনটাকে পরিবর্তন করে দুইটা ওয়াও বানাইয়ে সেওয়ানে বলা শুদ্ধ হবে না, সেওয়ানে কেওয়ানে এইটা বলা যাবে না। এই দুইটা আইন আপনাদের জানাই দিলাম। এখানে নুনটাকে অবিকল ঠিক রাখতে হবে, খবরদার মনে থাকে জানি। এই দুটি শব্দের বেলায় কিন্তু অন্যান্য জায়গায় এই দুটি শব্দ বাদে অন্য সব জায়গায় ওই নুটাকে ওয়াও বানাইয়ে দুইটা ওয়াও উচ্চারণ করে পাঠ করা শুদ্ধ আছে, কিন্তু এই দুইটা জায়গায় না। এই বাপটা কিন্তু আপনাদের সামনে আমরা শেষ করব। তো একটা ব্যাকরণগত একটা জিনিস সামনে এসে পড়াতে ইমাম বুখারী হুজুর নিজেই যখন বলেছেন আমরা না পড়িয়ে ব্যাখ্যা না করে করব কি। তাইলে এখানে সনদের মধ্যে আপনারা দেখবেন ওয়াকালা ইব্রাহিম বলে একজন মুহাদ্দিস ছিলেন, ইব্রাহিম ইবনে তোহমান, তিনি বলেছেন তার শিক্ষক কেটা আব্দুল আজিজ ইবনে সোহাইব, তার শিক্ষক আনাস বিন মালিক। তিনি বলছেন হযরত আনাস বিন মালিক বলছেন উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমালিন মিনাল বাহরাইন। দেখেন বাহরাইন সৌদি আরবের পূর্বের দিকে একটা, মনে করে নেন 20 কিলোমিটার এর দূরত্বের মতো একটা ছোটোখাটো একটা বহায়রা বলে ছোট একটা সাগরের মতো এইটা আছে। ওর উপরে বর্তমান সৌদি আরব গভর্নমেন্ট, বাহরাইন গভর্নমেন্ট নিজেদের টাকা দিয়ে একটা ব্রিজ করে দিয়েছে। ওই ব্রিজটার উপর দিয়ে গাড়ি ঘোড়া দিয়ে একবার সোজা বাহরাইন নামক স্বাধীন একটা দেশের মধ্যে ঢুকে যাওয়া যায়। তো ওখানকার প্রায় 70% মানুষ ওই শিয়া মতবাদে, আর 30% বা 35% আলহামদুলিল্লাহ বিদেশের যারা কর্মচারী তারা সব সুন্নি। আল্লাহ তাআলার মেহরবানি সৌদি গভর্নমেন্ট আত্মীয়তার বন্ধন দিয়ে ওই বাহরাইন দেশটা রাসূলুল্লাহর জামানাতেও নবী পাকের সঙ্গে খুব গভীরভাবে মিলেমিশে ছিল, আর বর্তমানেও সৌদি গভর্নমেন্টের সঙ্গে মিলেমিশে রয়েছে বাহরাইন। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে ওই বাহরাইনের ওই জায়গায় কথা বুঝতে পারলেন, এই দুঃখ কলিজার মধ্যে থাকলে সেটা মাঝে মধ্যে বের হয়ে যায়। আল্লাহ আমাদের রহমত করুন, আমার ভুল ত্রুটি ক্ষমা করুন। হাদিসের মধ্যে উতিয়ান নবী বিমালিন মিনাল বাহরাইন, বাহরাইনের শাসনকর্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনাতে প্রচুর পরিমাণে মালপত্র পাঠালেন। এই বাহরাইনের এখান থেকে অনেক মালপত্র আসলো মদিনাতে। ফকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই 500 উটের পিঠে বোঝাই মাল আসছে, খাদ্য আসছে, কাপড় আসছে, সোনা আসছে, রূপা আসছে, এই সমস্ত আসছে। ইয়া রাসূলুল্লাহ, ওখানকার শাসনকর্তা মালিকুল বাহরাইন পাঠিয়েছেন। গভর্নর নবী পাকের জমানায় তো আর কোনো রাজা বাদশা থাকতেন না, পৃথিবীর যারা ছিলেন আইনত সকলেই নবী পাকের অধীন শাসক। ফকলা উনসুরুহু, রাসূলুল্লাহ বললেন যে মসজিদের নববীর মধ্যে উনসুরুহু বিল মসজিদে, দেখেন মসজিদ শুধু নামাজের জন্য নয়, এই যে উনসুরুহু বিল মসজিদে, মসজিদের মধ্যে তোমরা এগুলি সব ফাঁকা করে পরিষ্কার করে রাখো, খুলে রাখো, যাতে করে সব মুসল্লি দেখতে পারে যে কি কি মাল আছে, কার কোনটা দরকার, নামাজের পরে দোয়া শুরু করবো। ওয়াকানা আকসারা মালিন
তো বাহরাইন থেকে যে যে মালগুলো আসলো সেই মালগুলো ছিল উতিয়া বিহি রসুল্লাহ সাল্লামের জীবদ্দশায় এই বাহরাইনের থেকে যে মালগুলো এসেছিল সবচাইতে বেশি পরের মাল সেগুলি ছিল। ফাখারাজা রসুল্লাহ ইলা সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠালেন যেগুলো মসজিদের মধ্যে সাজাই সাজাই রাখো, মুসল্লিরা আসুক, তারাই তো নিবে, এগুলি তাদের জন্য তো আল্লাহ মাল পাঠিয়েছেন, তারা তো নিবে, তা ফাঁকা ফাঁকা করে রাখো, সবাই একটু দেখুক। ফাখারাজা রসুল্লাহ বের হলেন নিজের কামরার মধ্য থেকে ইলা সালাতের ইমামতি করবার জন্য। আলাম ইয়ালতাফি তেলাহি, মালগুলা কি কি আছে, রসুল্লাহ তিনি নবী রসুলগণের দলপতি, অর্থাৎ সেইগুলির দিকে একবারের জন্যও একটু চোখ বাঁকা করেও তাকালেন না। ওই সমস্ত সমগ্র পৃথিবীর যদি 100 পর্বত যদি স্বর্ণে পরিণত হয়, সেগুলি আমার নবীর কদমের ধুলাবালির চাইতেও আরও অনেক দাম কম। ফালাম্মা কাদা সলাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শেষ করলেন, যা তখন রসুল্লাহ আসলেন, ফাজালাসা ইলাইহি, ওই মালগুলোর ওখানে বসলেন। ফামা কানা ইয়ারা আহাদান, মুসল্লিদেরকে বললেন কারা কারা নিবেন মেহরবানি করে আসুন। তো যত লোককে রসুল্লাহ দেখলেন নিতে আগ্রহী হলো, ইল্লা আতাহু, সবাইকে রসুল্লাহ ওখান থেকে মাল তার চাহিদা মতো দিলেন, নিয়ে যান। হ্যাঁ, তাহলে ইল্লা আতাহু ইজাহু আল আব্বাস, শেষ পর্যন্ত আস্তে আস্তে আসলো রসুল্লাহর 2 বছরের বয়সে বড় ছিল হযরতে আব্বাস, দাদি 2 কিন্তু দাদা তো একই, সেই হিসেবে নবী পাকের বাপকে তো আর রসুল্লাহ পান নাই এই জগতে, তো আব্বাস চাচা আবু তালেব চাচা, আমির হামজা চাচা অনুরূপভাবে কথা বুঝতে পারলেন না কেন। এই ধরনের নবী পাকের বাপদাদারা একজন হাকাম ছিলেন, হাকাম, আর একজন ছিলেন কপাল পোড়া, ওই যে আবুল হাব একজন ছিলেন না, তো এইরকমভাবে সবাই তো ছিলেন। হারেস আর একজন ছিলেন হারেস, ওই 10 চাচার নাম আমি একসময় আপনাদেরকে জানিয়ে দিব, আর আগে 1-2 বার জানাইছি আশা করি। নবী পাকের বাপসা যারা ছিলেন 10 ভাই, আব্দুল মোতালেব, খাজা আব্দুল মোতালেবের এই 10 ছেলে ছিল। এই যে যা আহওয়াল আব্বাস, তাইলে আব্বাস আসলেন। বদরের যুদ্ধের সময় নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন না, অ্যারেস্ট হয়েছিলেন। তো শেষ পর্যন্ত ওই যে আব্বাস বলছিলেন না যে সবাই তো মুক্তিপণ দিতেছে, আমি বাপ মুক্তিপণ কী করে দেবো, আমার তো টাকা করি নাই। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলল যে এই কথাটা বলেন যে আপনি আসবার সময় ওই বলে যে 10 জনের চাপে ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করতে তো যাচ্ছি, যদি মার্ডার হই তাইলে এই যে কিছু 1.5 কেজি স্বর্ণ রাখলাম, এইটা দিয়ে ছেলেবেলিগুলা মানুষ করিস। তাইলে ওই যে উম্মুল ফজলের আমার চাচির কাছে রাখছিলেন না, সেই টাকা নাই বলতেছেন কেন, ওই তো টাকা আছে। হজরতে আব্বাস উনি বলেন, ও আল্লাহ, দরজা বন্ধ করে যে রাখছিলাম, তারপরে মোহাম্মদ জানলো কী করে? তাইলে বোঝা গেল যে আসলে নবী হয়েছে আমার ভাতিজা, আর এই জিবরাইল জানাইয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে মুক্তিপণ দিতে হয়েছিল। বিরাট ঘটনা আব্বাসের সম্পর্কে ইনশাল্লাহ জানাবো, কবে ইসলাম কবুল করলেন। ওই মক্কা জয়ের দিনের বা ফজরের আজানের টাইমে আবু সুফিয়ান আর এই যে আব্বাস, এনারা সকলেই আল্লাহর মেহরবানিতে এসে গেলেন রসুল্লাহ শাসনের আওতায়। এই যে জাহুল আব্বাস, হযরত আব্বাস আলেন, ফকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বললেন যে ও এ আল্লাহর রাসূল, ঠেলার নাম বাবাজি, এখন বলি ইয়া আল্লাহর রাসূল, আতিনি, আমারে কিছু মালপত্র দেন। ফা ইন্নী ফাদাইতু নাফসি, বদরের যুদ্ধে ওই যে হয়েছিলাম, যে বদরের যুদ্ধে বন্দী হয়েছিলাম, যে আসছিলেন কেন যুদ্ধ করতে, আপনারা তো জবাই করে ফেলতো, কিন্তু আমার চাচা হিসেবে অনেকে সম্মান করে হয়তো জবাই করে নাই, তাইলে আমি নিজেকে ফিদিয়া দিয়ে মুক্ত করেছিলাম। মনে করি নেন যে সেখানে ফিদিয়া ছিল এক একজনের মুক্তিপণ হলো 10 ভরি স্বর্ণ, ছোটোখাটো ব্যাপার না। তাইলে ফিদিয়া দিয়ে নিজের মুক্ত করেছিলাম। আর আমার ছোট ছেলে না আকিল, আর বললেন যে আকিলও, সেও যুদ্ধ করতে আসছিল, আমরা চাচা ভাতিজা 2 জন আসছিলাম। আকিলও বন্দী হয়েছিল, তো আকিলকেও তো আমি টাকা দিয়ে মুক্ত করছিলাম। আমার ভাতিজা আবু তালেব যেহেতু ছিল না, তো সেই জন্য আবু তালেব মারা গেছে, তো আবু তালেবের ছেলে আকিল, হযরত আলী তোমারই তো ভাতিজা, তারও তো আমি মুক্তিপণ দিয়ে মুক্ত করছিলাম। তাহলে এই 2 জনের মুক্তিপণ দিতে গিয়ে অনেক টাকা চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মালপত্র দিয়ে দেন, অনেক সাফারিং ফ্রম পোভার্টি, অভাবে ভুগতেছি। ফকাল লাহু রসুল্লাহ তাকে তখন বলেছিলেন, খোঁজ, এখানে সমস্ত গুদামকে গুদাম রাখা আছে, এখান থেকে যা নেওয়ার নেন। তাইলে খোঁজ হাসাফি সব। এখন বিরাট গায়ের মোটা মানুষ ছিলেন, মনে করেন আমার চাইতে আরও 1 বিঘা উঁচু, আর এই ধরনের আমার চাইতে আরও আড়ে দিকে এ ধরনের 1 বিঘা করে, এই ধরনের বিরাট মোটা মানুষ ছিলেন হযরতে আব্বাস। তো ওনার গায়ের জামা পাওয়া যাচ্ছিল না বদরের যুদ্ধে,
ভীষণ ঠান্ডার মৌসুম, তো তো ঠান্ডার মধ্যে থর করে কাঁপতেছে, থর কাঁপতেছে ঠান্ডার কারণে। তো রসুল্লাহ সব বন্দীদেরকে সারা মদিনা থেকে কাপড় জোগাড় করে দিয়েছে না, কিন্তু ওই আব্বাসের পরাবার মতন ওই রকমের বড় বডিয়ালা লোক, তো তো তার গায়ে পরাবার মতো একটা জামাও খুঁজে পাচ্ছেন না। তো তখন ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশ্মন ছিল না মদিনাতে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, তো তার হেওরকম বিরাট বডিয়ালা, তো তার জামাটা ফিট হয়। তো সে তার কাছে রসুল্লাহ বললেন যে আমার চাচা উইদাউট এনি শার্ট, হ্যাঁ এই ঠান্ডায় মরতেছে, আপনার জামা দেন। সে দিছিল না, আচ্ছা নিয়ে যান মোহাম্মদ, তোমার চাষা যখন এরকম রসুল্লাহর উপরে বিরাট একটা দয়া দেখালো, নিয়ে যাও মোহাম্মদ, তোমার চাষা ঠান্ডায় মরতেছে, তো আমার জামা যদি ফিট হয় তো নিয়ে যাও। বিরাট একটা পুরো জামা দিছিল, আব্বাসের গায়ে ফিট হলো, খুব আরাম করে তারপরে তারা শুয়ে থাকলো। এই যে রসুল্লাহর একটু উপকার করলো না আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক। তো ওই মরবার পরে ওনার ছেলে ছিল, তার নামও আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহ এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক কষ্ট দিয়েছে আমার বাপ, আপনার জামাটা যদি একটু দিতেন, মরবার পরে গোসলের পরে গাটা মুছে আপনার জামাটা একটু আমার বাপের গায়ে একটু পরাই দিতাম। ওই নবীর কাপড়টা পরাই দিলে যে মনে করলো যে আখেরাতে হয়তো জাহান্নামের আযাবের থেকে মুক্তি হবে। রাসূলুল্লাহ দিলেন, মোটেই হযরত ওমর ছাড়বে না, জামা দেওয়া যাবে না। কি কারণে জমা দেওয়া যাবে? এই যে সারা জীবন আপনার জানের দুশ্মন ছিল না, যে ক্ষতি কি পরিমাণে ক্ষতি করেছে, আহা কি পরিমাণে। ওহদের যুদ্ধের দিনে মাত্র 1000 মিলিটারি নিয়ে না নবী বাইরে এলেন, সেখান থেকে আবার 300 পথের থেকে ভাগাই নিয়ে আসলো রসুল্লাহর বাহিনীকে পরাজয়ের দিকে, যাতে নবী পাক পড়ে যায়। আহা কত বড় বড় ক্ষতি করেছে, কোন কোন জায়গায় ক্ষতি করেছে সেগুলি সম্পর্কে আবার এক সময় বলবো। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক তো এই কথা বললো, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হোক চাচা আব্বাসের গায়ে দেওয়ার জন্য জামা দিছিল, তো সেই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার আব্দুল্লাহ বিন উবাই মরবার পরে তার রসুল্লাহ জামাটা তার জন্য দিছিলেন, ওই ঋণ থেকে শোধ করবার জন্য। ভালো করে বসবেন। কিন্তু এখানে যে আকিলের আমি মুক্তিপণ দিয়ে মুক্ত করছি, আমার নিজেকে আমি মুক্তিপণ দিয়ে মুক্ত করেছি, ফকাল আল্লাহ রসুল্লাহ তাকে বলেন খুঁজ ফাহাসা ফি সবই, আচ্ছা ঠিক আছে, এখান থেকে মাল পড়ে আছে, যত লাগে নেন, যত প্রয়োজন আছে নেন। হাসা মানে 2 হাত দিয়ে এরকম কুড়াইয়ে বিরাট গায়ের চাদর, সে চাদরটাও তো মনে করেন আড়ে হলো 4 মনে করেন হাত, আর লম্বায় হলো 8 হাত, এইরকমের বিরাট বডি, তো আর মারাত্মক ঠান্ডার মৌসুম। তো এইরকম ওই চাদরের মধ্যে যতটা পাতে চাল ডাল আটা ময়দা সুজি খেজুর ফল পাকড়া সোনা রূপা দানা হীরা মতি মুক্তা কাঞ্চন বাহরাইন থেকে আসছে, তো এগুলি যতটা আসছে সবই নিতেছে। খুজফা হাসাফি সবই জম্মা জাহাবা ইউকেল্লুহু, তারপরে এক বিরাট একটা বোঝা হয়েছে, 3 জনে পারা যায় না, এরমের বোঝা হয়েছে। সুম্মা জাহাবা ইউকেল্লুহু, তারপরে নিজে ওই বোঝা ভালো করে বাঁধে, তারপরে ইউকেল্লু মানে ইয়ারফাউ মাথার উপরে করে নিয়ে যাওয়ার জন্য উঁচু করবার চেষ্টা করলো হজরতে আব্বাস, পাহাড়ের মতো বলিষ্ঠ বডি, তারপরেও উঁচু করবার চেষ্টা করলো। এই যে লেখছে যে সারা আর চেষ্টা করলো লে রফে ওই বোঝাটা মাথার উপরে ঘাড়ের উপরে উঠে বাড়ি নিতে পারলেই তো সব তার হয়ে যায়। ফল আমি আস্তাতে, কিন্তু এতটা বোঝাই উঠাইছে, উঠাইয়ে উঠাতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, তারপর বলছে হে আল্লাহ নবী, ও উমর বাদাহু, আপনার আশেপাশে তো বহু আপনার সাহায্যকারী আছে, তাদের 2-1জনকে বলেন একটু ইয়ারফাউহু ইলাইয়া, এই বোঝাটা একটু ইয়ারফাউহু ইলাইয়া, এই বোঝাটা একটু উঠাই আমার মাথায় আমার কাঁধের উপরে উঠাই দেখ। আবার অনেকে বলেছেন এর ব্যাখ্যায় যে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসুক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তা করলে সবাই, আপনি আমার চাচা হিসেবে মাল যতটা নিতে পারলেন নেন, কিন্তু আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসার কোনো আইন নেই। কয়লা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, তা হবে না, তা পারা যাবে না, আইনে কুলায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, আইনে কুলায় না। কয়লা তখন এই যে আব্বাস বললেন, রাসূলুল্লাহ বললেন যে না, এটা হবে না, তা হবে না।
তো তা হবে না, মানে আর একজন তোমার উঠাই দিতে পারবে না, তাইলে তো সবার বেলায় ওই একই রকমের দিতে হবে, আর আমি তো তা পারবো না। আমার চাচা হিসাবে এক নজর, অন্য লোক হিসেবে আর এক নজর, তা হয় না। আমি তো একটা বিলি বন্টন করবার দায়িত্বে তো আছি। আসলে হলো মসজিদে নববীর মধ্যে জনগণের সুবিধা হবে যেসব জিনিসগুলির দ্বারা, সেইগুলি বিলি বন্টন, তকসিম, খাদ্য হোক কাপড় হোক, মসজিদে কে কেন্দ্র বানাইয়ে করা যাবে, এই মর্মে এই হাদিসখানা কিন্তু আমরা শিখছি এবং জানছি এবং পড়তেছি। ভালো করে ধরবেন, ভালো করে মনোযোগ দিয়ে ধরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তা করা যাবে না। কয়লা ফারফাহু আনতা আলাইয়া, তাইলে তুমি তো আমার নবী এত আসোই, কিন্তু তুমি তো আমার ভাতিজা, আমার মরহুম ভাই আব্দুল্লাহ ছেলে, তা আমি তোমার চাচা না, তা এই বোঝাটা আমার মাথার উপরে তুমি একটু তুলে দাও। কলালা, রাসূলুল্লাহ বললেন কি, মুস্কি এসে বললেন, না তাও পারবো না, তাও পারবো না, অন্য সময় দেব, কিন্তু এইটা তাইলে আমি দুই নজরে জনগণকে দেখেছি, আপনাকে দুইজনের বোঝা পরিমাণ দিছি, এইটা লেখা হয়ে যাবে, জগৎবাসী পড়বে না চাষারের দেশে এমন যে নিজে বোঝা মাথায় তুলে দেব। নাসারা মেনু, তখন আর কি করা, ওই আবার খুলে গিরি টিরে খুলে বস্তার মুখ আবার খুলে ওখান থেকে কিছুটা আবার ছেড়ে ফেলে দিল। সোম্মা জাহাবাই উকিল্লুহু, তারপর আবার মাথায় উঠাবার চেষ্টা করলো। ফকালা ইয়া রাসূলুল্লাহ, এরপর তার সোনা দানা রূপা হীরা মতি মুক্তা কাঞ্চন মনে করেন যে 5 মনের মতো নেছে পারা যায়। এ আল্লাহ নবী মুরবা আদম তাদের মধ্যে একজনকে বলেন, ইয়ারফাহু ইলাইয়া, এই বোঝাটা উঠাইয়া আমার মাথার উপরে দিয়ে দে। কলা, রসুল বলে না না হবে না। কলা হ্যাঁ ফারফাহু আনতা, তখন ওই বলেছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে বলেছিলেন কলা ফারফাহু আনতা আলাইয়া, তার দ্বিতীয়বারও বলছে যে আপনি তা আপনার সাহায্য করে আমার মাথার উপর উঠাই দেন। কলা আমি দিতে পারবো না। ফা নাসারা মিনহু, তখন আবার খুলে আবার কিছু নামাই রাখ। সুম্মা আহতামালাহু, তারপরে উঠাতে পারল, তারপরে সুম্মা এহতামালাহু, তারপরে উঠাতে পারল ওই বোঝাটা। দুইবার কিছু মাল মনে করে আদামন করে নামাই দেওয়ার পরে তারপরে উঠাতে পারল। ফা আলকাহু আলা কাহিলিহি, তাও মাথার উপরে মন করতে পারে না। কাহেল মানে ঘাড়, এই স্কন্ধ, এই স্কন্ধ এর মাঝখান বরাবর মেরুদণ্ডের উপরের অংশ, কিন্তু মাথার নিচের ওই জায়গার মোটা হাড়ের উপরে যখন চাপাইয়ে দিল, এখন আর কি করা যায়, মোটামুটি ধরল। সুম্মা ইনতালাকা, অতঃপর নিয়ে চলে গেল। ফামা জালা রাসূলুল্লাহ ইউতবিউহু বাসারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যতক্ষণ পর্যন্ত আব্বাস ওই মালের বোঝা মাথায় করে চলে যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এইভাবে তাকিয়ে দেখতে লাগলেন আর বলতে লাগলেন যে জগতের মালের মোহ মানবের হৃদয়ে কি পরিমাণে বেশি থাকে। এটা শুধু আব্বাসের বেলায় না, এটা হলো জগতের সব, জগতের শাসনকর্তা, মন্ত্রী, প্রধানমন্ত্রী ক্ষমতা পাইছে, অনুরূপভাবে সচিব ক্ষমতা পাইছে, পার্লামেন্ট সদস্য ক্ষমতা পাইছে, জনগণের বুকের রক্ত সিরিঞ্জে নিয়ে বের করে চুষে নিয়ে কি পরিমাণে নেওয়ার লোভ। যতক্ষণ পর্যন্ত ওই আব্বাস যেতে থাকলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে লিউতবিউহু বাসারাহু, এটা বাসারাহু মফুল, রাসূলুল্লাহ নিজের দৃষ্টিটাকে তার পেছনে নিযুক্ত করে রাখলেন। হাত্তা খাফিয়া আলাইনা, শেষ পর্যন্ত এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বিন মালিক উনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত উনি অদৃশ্য হয়ে না গেলেন ততক্ষণ পর্যন্ত নবী তাকিয়ে থাকলেন। আজবান মিন হিরসিহি, যে আশ্চর্য হলেন যে কি পরিমাণে অর্থের প্রতি লোভ এবং মোহ ক্রিয়াশীল হয় মানবের হৃদয়ে এবং মস্তিষ্কে। ফামা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বিন মালিক বলছেন যে রাসূলুল্লাহ ওখান থেকে ওই যোহর নামাজের পর থেকে মাল বন্টন শুরু করেছেন। কামা রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠলেন না। আওয়াজ সাম্মাহু মিনহা দিরহামুন, একটা রৌপ্যের মুদ্রাকে বলা হয় দিরহাম, আর স্বর্ণের মুদ্রাকে বলা হয়তো দিনার। তো একটা রূপার টাকা, একটা রূপার টাকা, এটা 5টা 6টা রূপার টাকা হলে, দিরহাম হলে ধরে নেন একটা দিনারের সমান হয়। তো সেই হিসাবে ওখানে একটা দিরহাম অবশিষ্ট থাকা পর্যন্ত রাসূলুল্লাহ ওখান থেকে ওঠেন নাই।
কারণ যিনি শাসনকর্তা হবেন তিনি জানেন যে এই সম্পদের কারণে বহু সচিব, বহু মন্ত্রী, বহু সংসদ সদস্য, বহু ডিজি, এমনকি কথা বুঝতে পারেন ইসলামের লাইনের যে কেউ পথভ্রষ্ট হতে পারে। অতএব তাদের উপরে 16 আনা আস্থা রাখা যাবে না। এইটা 16 আনা জনগণের হাত পর্যন্ত যারা এগুলির পাওনাদার তাদের 16 আনা তাদের গৃহে প্রবেশের আগ পর্যন্ত দেশের শাসনকর্তা, নির্বাহী ক্ষমতার অধিকারী আল্লাহ যাকে বানিয়েছেন তার ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি। তাদের কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অমুকে করেছে, সে মুখে করেছে, আমি দায়ী নই, আমি দোষী নই। দোষী নই মানে আইন দ্বারা বিচার্য হবে তোমার প্রত্যেকটা কর্মকাণ্ড। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মসজিদকে মানবের জন্য আধ্যাত্মিক মঙ্গল সরবরাহের কেন্দ্রও বানাতে হবে, এট দি সেম টাইম জাগতিক 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 সুযোগ সুবিধা প্রত্যেকটা নাগরিক, মুসলিম অর আদার দেন এ মুসলিম, যেহেতু জন্মসূত্রে সেই দেশটার নাগরিক এবং আইন মান্যকারী, কোনো ওই মন্দ কাজের সঙ্গে তার সংশ্লিষ্টতা নাই। অতএব আইনগত তার যে সুযোগ, সব সুযোগ সুবিধা তাকে পৌঁছে দেওয়ার জন্য শাসনকর্তা দায়িত্ববান। এই হাদিসখানা আপনাদের আমি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আজকের আলোচনায় দিয়ে দিলাম। কিসমত মানে সুযোগ সুবিধা বিলি বন্টন করা। এইখান থেকেই বলছি যে সমস্ত করোনার সময়ে, করোনা কালে যে সমস্ত করোনার ইনজেকশন প্রয়োগ করা হলো জনগণের উপরে, এমন এমন জায়গার নাম বলছে যে সেখানে যাওয়া সম্ভব না। তো মসজিদগুলি, এই সব মসজিদগুলি, মাদ্রাসাগুলি, স্কুলগুলি, ইউনিয়ন কাউন্সিলের অফিসগুলি সব যদি করা হয় তাহলে আর শিক্ষা পেত না। তো ওই যে বলতেছিলাম একটা কথা, সৌদি গভর্নমেন্টকে ধন্যবাদ দিই যে হজ যখন হয়ে যায় তখন ওই হজের মৌসুমে হাজিদের নামাজ আদায়ের সুবিধার জন্য এত বড় বড় বিশাল বিশাল ভবন আশেপাশে মসজিদের আধুনিকায়ন সম্প্রসারণ হয়েছে যে সেইগুলিকে বর্তমানে ওই বিদেশি শ্রমিক কর্মজীবী বিদেশ থেকে এসেছে উইথ হিজ ওন ফ্যামিলি, তাদের বাচ্চা কাচ্চাগুলিকে লেখাপড়া শেখানোর জন্য সৌদি গভর্নমেন্ট ওই হজের মৌসুম বাদে অন্য সময় ওই সমস্ত ভবনগুলিতে সুন্দর ব্যবস্থার আয়োজন করেছেন। তো আল্লাহ রসুলের এই হাদিস মোতাবেক তারা আমল করছেন। আল কিসমাতু ওয়া তালিকুল কেনওয়ে ফিল মসজিদে। আমরা প্রত্যেকেই যেন এইভাবে বিদেশিদের আর্থিক অবস্থা অনুপাতে আমরা যেন ইনশাআল্লাহ তাআলা ব্যবস্থা আয়োজন করি, আর আর্থিক সামর্থ্য বাড়াবার জন্য আমরা যেন চেষ্টা করি। সম্মানিত দর্শক, আজকের এ পর্যন্তই। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।